কোনো ক্ষতি নাই, ভালোবেসে বোধো আমি তোমায় যেন দয়া জীবন যদি যাই মোর চলে কোনো ক্ষতি নাই, ভালোবেসে বোধো আমি তোমায় যেন পাই। জীবন যদি যাই মোর চলে কোনো ক্ষতি নাই, ভালোবেসে বোধো আমি তোমায় যেন পাই। ও প্রিয় প্রিয় প্রিয়, ও প্রিয় প্রিয়, ও প্রিয়। ভালোবেসে গেলাম বধূ তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেঁথে পরাবো যে গলে। ভালোবেসে গেলাম বধূ তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেঁথে পরাবো যে গলে। ফুল কুড়াতে গিয়া দেখি ফুল তো ফোটে না, ফুল কুড়াতে গিয়া দেখি ফুল যে ফোটে না। ভালোবেসে বোধো আমি তোমায় যেন পাই। ও প্রিয় প্রিয়, ও প্রিয়, ও প্রিয় প্রিয়, ও প্রিয়। জীবনের শেষ আধার যে নেমে এসে গেছে, বিষয় ভরা জীবনটা মোর শুধুই পড়ে আছে। জীবনের শেষ আধার যে নেমে এসে গেছে, বিষয় ভরা জীবনটা মোর শুধুই পড়ে আছে। দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা শান্তি পাবো হৃদয় মাঝে, এই ছিল ভরসা। এ জীবনে কি লাভ হবে তোমায় যদি নাহি পাই, এ জীবনে কি লাভ হবে তোমায় যদি নাহি পাই। ভালোবেসে বোধো আমি তোমায় যেন পাই। ও প্রিয় প্রিয়, ও প্রিয়, ও প্রিয় প্রিয়, ও প্রিয়, ও প্রিয় প্রিয়, ও প্রিয়। দয়াময়, আমার জীবনে কি সুদিন বলে কিছু নেই? আমার জীবনে কি সুসময় বলে কিছু আসবে না বধূ? কবে আমি তোমার চরণ দর্শন পাবো?
আমি যে আর থাকতে পারছি না বধূ, একটি বার এসে কৃপা করো না মোরে, একটি বার এসে কৃপা করো দয়াময়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। আমার রাধারানীর জয় হোক, জয় হোক। অসময় রাধে বলে আমায় আবার কেবা স্মরণ করে? বধূ আর বংশীর ধ্বনি ছাড়া তো একমাত্র বুড়িমাই আমায় হ্যাঁ গো রাধে। বুড়িমা, হ্যাঁ গো। আজ এতকাল পরে এই অভাগিনীর কথা বোধহয় তোমার স্মরণ হয়েছে গো। মনে পড়েছে বলে আমি অদূর থেকে ছুটে এসেছি তোমার জন্য আনন্দের বার্তা নিয়ে গো। তাই বুঝি? হ্যাঁ গো রাধে। তুমি কেমন আছো গো বুড়িমা? আমি খুবই ভালো রয়েছি, তবে তুমি কেমন আছো গো? আমার কথা থাক বুড়িমা। কেন গো? যার কৃপাতে জগৎ সংসার চলে, যার কৃপাবাড়ি বরিশন না হলে জগৎ সংসার কুশলে থাকতে পারে না। তাই বুঝি? সেই পরাণ বধূ আর কুশল বার্তা তুমি জানো বুড়িমা, আমায় বলো না গো। তোমার পুরাণ বধুয়া যিনি মঙ্গলময় এই জগৎ সংসারে সবকিছু দেখবারে দায়িত্ব নিয়েছে, তিনি সুস্থ এবং খুবই ভালো আছে গো রাধে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো রাধে। আমার বধূ কুশলে রয়েছে? খুবই সুন্দর আছে। বুড়িমা যদি জানে আমার বধূ কুশলে রয়েছে, হ্যাঁ গো রাধে, তবে একমাত্র বুড়িমাই তো বলে দিতে পারে। কি কথা গো রাধে? আমার বধূ এখন কোথায় রয়েছে? বাবা। বুড়িমা বলো গো। বলো না, আমার বধূ এখন কোথায় বিরাজমান? তোমার বধুয়া এক নতুন লীলা করবে বলে লীলা? পূর্বে বিরজাকে কথা দিয়েছে, সেই যোগমাকে কথা দিয়েছে, এক নতুন লীলা করবে। সেই নামটা কি শুনবে রাধে? বুড়িমা গো, বলো গো। আমার বধূর লীলার অন্তত কেউ খুঁজে পায় না গো রাধে। তবে এই ভর দুপুর বেলায় হ্যাঁ গো। বধূ আবার নতুন করে কি লীলা করবে গো? যাকে বলে যুগল মিলন অথবা নৌকো বিলাস গো। মিলন আবার কি হয় গো? মিলন তুমি জানো গো? মিলন শব্দের অর্থ কি? তুমি বলো শুনি, আমাকে বারে বারে প্রশ্ন করো, এবার তুমি বলো শুনি। আমার মনে হচ্ছে কি গো? মিলন কথার অর্থ বাহ, এতকাল পরে হতে পারে আমাকে নিয়ে গিয়ে তুমি শ্যামের বামে মিলিয়ে দেবে। সত্যি বলছি? সত্যি সত্যি সত্যি। বুড়িমা গো, বলো গো। তবে আমি কেমন করে যাব গো? তুমি এবার নব নব বেশি দধি পোষারা সাথে নিয়ে তোমার অষ্টি সখীকে নিয়ে যাবে গো সেই বধুয়ার কাছে গো। আমি যাব না। কেন? আমি যাব না যমুনার ঘাটেতে। আচ্ছা কেন গো? ও গো বুড়িমা, আমি যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না, আমি যাব না যমুনার ঘাটেতে। ও গো বুড়িমা, যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না যমুনার ঘাটেতে। আমার শাশুড়ি ননদি বাদে। আচ্ছা জানো জানো? বলো। আমার শাশুড়ি ননদি বাদে আমায় গঞ্জনা দেয় নিরবধি গো। আমি সইতে নারী প্রাণেতে। ও গো বুড়িমা, যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না, আমি যাব না যমুনার ঘাটেতে। ও গো বুড়িমা, যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না যমুনার ঘাটেতে। ওগো বড় সুন্দরী, বুড়িমা, তোমার ওই প্রাণ বধুয়া আসবে আসবে আমাকে কথা দিয়েছে। বাড়িতে যে আমার শাশুড়ি ননদিনী রয়েছে বাদী, আচ্ছা ওরা যে কৃষ্ণ বিদ্বেষিনী গো, কখনো যে আমাকে অনুমতি দেবে না আমার কৃষ্ণ দর্শনের লাগি গো। ওগো বড় সুন্দরী,
তাদের কাছে ছল কপট করেছি গো আমি। তুমি ছলা করেছো? ছলা করেছি গো, ছলা করেছি। এই অসময়ে আবার কি ছলা করলে? তাদেরকে মিছি মিছি বলেছি দধি দুগ্ধ বেচা কেনার ছল করেছি। ছল করেছো? সেজন্য তোমার ওই শাশুড়ি এবং ননদিনী অনুমতিটা দিয়েছে গো রাধে। তবে এখন আমায় কি করতে হবে সেটা বলে দাও। তুমি দধি পসরা সাথে নাও আর অষ্টি সখীদেরকে ডেকে সুন্দর করে সাজগুজটা করো গো রাধে। আচ্ছা বুড়িমা, বলো। তুমি একটু বিশ্রাম করবে যাও। হ্যাঁ। আমার সখীগণদের সঙ্গে নিয়ে তোমার কাছে আমি আসছি। তাড়াতাড়ি করে সাজো গো, সাজো। আজ এতকাল পরে কত সুন্দর একটি আনন্দ সংবাদ পেয়েছি। আমার বুড়িমা আমায় ছলা করে নিয়ে যাবে বধুয়ার দর্শনে। উমা, আমায় যে সাজতে বললো, আমি তো সাজতেই পারি না। কেমন যেন আলতা নিয়ে চোখে লাগিয়ে ফেলি, আবার কাজল নিয়ে যে পায়ে পরে ফেলি। মনে পড়েছে আমার অষ্টসখী রয়েছে না, ওদেরকে আজকে ডেকে সুন্দর করে সেজে যাব বুড়িমার কাছে। ওরে ও ললিতে, তোরা করে চলে আয়, আজকে একটি আনন্দ সংবাদ রয়েছে রে। ওরাই কি বললে আরেকবার বলো কই শুনি। আনন্দ সংবাদ রয়েছে। তোমার মুখে আনন্দের সংবাদ শুনেও শান্তি নাই, তাই বলছে। এবার বিলম্ব না করে তাড়াতাড়ি করে বলো কি আনন্দের সংবাদ রয়েছে। আমার বুড়িমা এসেছে। এটা আনন্দের সংবাদ হলো। বুড়িমা সঙ্গে করে এনেছে আনন্দ সংবাদ। তবে বুড়িমা এসেছে না বলে বুড়িমা কোন আনন্দের সংবাদটা এনেছে সেটা বলো। আমার শাশুড়ি মা আর ননদিনীকে ভুলিয়েছে ওই মথুরার হাটে যাওয়ার ছলনা করে। মা ছলা করে আসতে বল, শাশুড়ি মা শুনতে পাবে যে। আসতে বলবো? ছলনা করে নিয়ে যাবে কোথায়? আমার বধুয়ার দর্শন। এই রে, জোরে বলে ফেললাম তো। আমার বধুয়ার দর্শনে রে। শ্যাম দর্শনে যাবে কতকাল বাদে, এই সবই তো হবে তোমার সঙ্গে। ও ললিতে, আবার কি হলো? তোরা তো ভালো করে জানিস আমি সাজতে পারি না। তাতে কি হয়েছে কি? আজ এত সুন্দর আনন্দের দিনে আমায় একটু ভালো করে ওই শ্যাম ভোলানো রূপে সাজিয়ে দে না। উমা, তোমার শ্যাম ভোলানোর বেশি সাজিয়ে দিতে হবে? আমার স্বপ্নের দেখার দিন আজ পূরণ হবে। ও ললিতে, বলছো রাই? সুন্দর করে সাজিয়ে দে না। ঠিক বলেছ, এত কাল বাদে যাব ওই শ্যাম দর্শনে। আমি তোমায় তোমার শ্যাম ভোলানোর বেশি সাজিয়ে দেবো গো। কেমন করে? কেমন করে তবে বলছি শোনো না। স্বপ্নে দেখার দিন এলো কাছে, সাজো গো তুমি নতুন সাজে, নাচের খুশিতে সবার নিদাই গৌরবানন্দ হরে বল। স্বপ্নে দেখার দিন এলো কাছে, সাজো গো তুমি নতুন সাজে, স্বপ্নে দেখার দিন এলো কাছে, সাজো গো তুমি নতুন সাজে, নাচের খুশিতে সবার মন কত না সুখে রায়ের জীবন। পরাবো তোমায় বেনারসি শাড়ি, দু হাতে বনো ফুলের নোয়া
সাজবো তুমি নতুন সাজে নাচের খুশিতে সবার মন কত না সুখে গায়ের জীবন নাচের খুশিতে সবার মন। সাজানো হয়েছে, তুমি বলো হয়েছে কিনা? বাকি থেকে কেন তো? তবে কি হবে? কত সুন্দর ফুল রয়েছে না, আমার সুন্দর সুন্দর ফুল দিয়ে ভালো করে সাজিয়ে সুন্দর করে সাজিয়েছি। তোমাকে সাজানোর কথা কে বলেছে বলো তো? বুড়িমা বলেছে। হ্যাঁ, তবে বুড়িমাকেই ডেকেই জিজ্ঞেস করা হোক হয়েছে কিনা। বুড়িমা- যদি না বলে, এই দেখ আমার পুচকি একটা সই এসেছে। ও বুড়িমা, আমার বড় সুন্দরীকে সাজিয়েছি শ্যাম ভোলানো ব্রেসি। ওই কালাচন দেখে আমার বড় সুন্দরীকে চিনতে পারবে না। তবে ঠিকঠাক হয়েছে কি না তুমি এসে দেখে বলো। ভালো করে তো সাজা আসেনি বুড়িমা, তাই তো আসেনি। আমার সুন্দর করে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দে। ওরাই বলছো সাজানো হয়নি? হচ্ছে না তো। যে সাজবে সেই বলে আমায় আরো সাজাও আরো সাজাও। আজকে শ্যাম দর্শন পাবো, ভালো করে না সেজে গেলে হয়। তাই এসো গো, তোমাকে সাজাচ্ছি। তুমি যদি বলো ঠিকঠাক হয়নি, তবে তো আরো ভালো করে সাজিয়ে দিতে হয়। তাই এসো রাই, আমি তোমায় আরো আরো ভালো করে সাজিয়ে দিই। আর কি দিয়ে সাজাবো জানো? কি দিয়ে রে? এবার আর যে সে দেবো না, ওই বাগান থেকে ফুল তুলে এনে দেবো। আর কি ফুল জানো রাই? কি ফুল রে? চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। তাই বুঝি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। প্রেম ডোরে নাই তোমার হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। উমা, তুই সাজাতে সাজাতে আমায় বন্ধ করে দিলি কেন রে? বুড়িমা বোধ হয় তোকে কেন বন্ধ করে দিচ্ছি জানো? কেন রে? বুড়িমাকে দেখতে পেয়েছি। বাহ বাহ বাহ। বলি ও ললিতা বিশাখা সখী বড় সুন্দরী, একটি কাজ করতে হবে। তুমি যাও আর এতবার হয়ে কোথায় গেছে, ছিলে? সবকিছু ভুলে যেতে হবে। এবার আমরা যেখানে যাব মনটাকে এক করতে হবে। তাই নাকি? শ্যাম দর্শনে আমরা সবাই মিলে যাব, সেই জন্য তোমাকে আমি বললাম দধিদুগ্ধ সাথে নিয়ে বেরিয়ে পড়। ও বুড়িমা, বলো গো। এত সময় যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করলে, হ্যাঁ গো, বলবে না আমাদের কি বলেছে? তোমার শাশুড়ি মা তো কিছুতেই ছাড়ছে না বলে দিদি গো, তুমি অনেকদিন পরে এলে, আর একটু একটু অপেক্ষা করো, তবে আমার বৌমাকে নিয়ে যাবে। তাই? হ্যাঁ গো, আর কিছু বলেনি বাজারে নিয়ম কানুন? একটাই নিয়ম বলেছে, কি গো? যার দিকে তার দিকে তাকাতে না বলেছে। যার তার দিকে তাকাবো না? না। আহা, আমি তো যার একমাত্র তারই দিকে তাকাবো। বাহ বাহ বাহ। তবে আরেকটি কাজ করতে হবে, আর কি কাজ? সেই যাবার কালে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যেতে হবে। ও মা, সেটা তো জানি না। তবে বুড়িমা গো, বলো গো। আমার যে একটি কাজ বাকি রয়েছে, আমার এই সখীদের সঙ্গে তুমি একটু গল্প করো। আচ্ছা। আমি এসে তোমার কথাগুলো শুনছি গো। ঠিক আছে ঠিক আছে, তাই যাও। বলি ও ললিতা বিশাখা সখী, তাড়াতাড়ি করে এবার দেখছো, এবার চম্পক লতাও এসেছে, বাহ সুন্দর করে সাজিয়েছে, কতই না সুন্দর বানিয়েছে গো। হরে কৃষ্ণ, যিনি আজকে মন্দিরেতে বতী রয়েছেন, আজকে মালিক বাবু, আপনি এক্ষুনি সেই মন্দিরের সামনে চলে আসুন। দধিদুগ্ধের পসরা ঠাকাটি রাধারানীর মস্তকে তুলে দিতে হবে। ওনার সঙ্গে মায়েরা চলে আসুন, 7 জন অথবা 5 জন অথবা 3 জন অথবা 9 জন। মা গো চলে যান, রাধারানীর মস্তকে সেই পসরা ঠাকাটি তুলে দেবেন। হরে কৃষ্ণ, জনিতাই। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। বলে ললিতে
আজকে আমরা কোথায় যাব জানিস? আমি কি করে জানবো, তুমি বলেছো আমায়? তোমার প্রধান রাই তোমাকে কিছু বলেনি? বলেছে তো, শুধু সাজিয়ে দে বলে কান খেয়েছে। খালি সাজাতে জানো, কোথায় যাওয়ার কথা বলেনি? সেটা তো তুমি বলবে। আমরা কোথায় যাব জানো মা গো? কোথায় গো? আমরা যাব বাজারেতে, আর সখীরা সবে এসে গেছে। কখন যাব বাজারে, আর কখন যাব ওই বাজারে। বিদায় গৌরব আনন্দে হর 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 হর। আমরা যাব বাজারেতে, সখীরা সবে এসে গেছে। কখন যাব বাজারে, কখন যাব বাজারে। রানী প্রেম দিবানি, মাথায় আছে পশরা খানি। রাধা রানী প্রেম দিবানি, মাথায় আছে পশরা খানি। তাড়াতাড়ি এসো সব, থেকে যাবে বাজারে, থেকে যাবে বাজারে। আমরা যাব বাজারেতে, সঙ্গে আছে দধি হাঁড়ি। আচ্ছা আমরা যাব বাজারেতে, সঙ্গে আছে দধি হাঁড়ি। সখীরা সব এসে গেছে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে। সবাই মিলে আমরা এই মুহূর্তে ওই বাজারেতে যাব। কিন্তু ললিতে তুমি যাবে, বিশাখা তুমিও যাবে, কিন্তু বড় সুন্দরী এখনো আসছে না কেন? সেও যাবে। যাবে, কিন্তু দধি পশুরা সাথে নিয়ে উনি তো এলে আমরা সবাই যাব। দধি পশুরা নিয়ে আসতে সময় লাগবে না? ও সত্যি? হ্যাঁ গো। একটা কথা বলেছিলে তোর, আমাদের যে মানে জটিলা বলেছে, কি বলেছে জানিস? ওই তো আসছে হরে কৃষ্ণ, তাই যাবার কালে তার সময় জয়ধ্বনি দিয়ে দিতে বলেছে। আর ওই দেখেছো, বলে ও জটিলে দেখি ভাই তোর বৌমা কেমন করে সুন্দর করে সাজটা করেছে রে। বলি ও কুটিলার মা তুই দে, হাটে যাবে বলে কেমন সুন্দর করে সেজেছে। হরি বল। ও কুটিলার মা তুই দে, ও কুটিলার মা তুই দে, ওই হাটে যাবে বলে কেমন মাথায় চুড়ো দিয়েছে। ওই হাটে যাবে বলে কেমন পায়ে আলতা পড়েছে। বলি ও কুটিলার মা তুই দেখ, তুই দেখ, তুই দেখ, তুই দেখ। দেখলে কি অনেক হয়েছে। আচ্ছা বিলম্ব না করে হ্যাঁ গো, তাহলে তাড়াতাড়ি করে চলে এসো বড় সুন্দরী। আর কালে বিলম্ব না করে আমরা সবাই মিলে সেই যাবো সেই মথুরা বাজার। বুড়িমা, আগে এত সুন্দর আনন্দের দিনে তুমি যে আমাদের হেঁটে হেঁটে নিয়ে যাবে? কেন একটু হাঁটতে দুলতে গুটি গুটি পায় নয়, জোর কদমে আমরা সবাই এগিয়ে যাবো গো। পারবো না। তাহলে আর কি করবো? কেন দেখো না
তোমাদের মায়েরা এই- যখন মহাপ্রভুকে আনতে যায় হ্যাঁ গো। কত সুন্দর নৃত্য করতে করতে যায় না? আচ্ছা আমরাও নেচে নেচে যাব আজকে যমুনার কিনারে। তাহলে গল্প বললে চলবে না? ও মা, এই ভর দুপুর বেলা মায়েরা প্রসাদ পেয়ে বসেছে, উদর আচ্ছা। ভর্তি রয়েছে। আচ্ছা তুমি গল্প বললে মায়ের যা হাঁ করে ঘুমিয়ে পড়বে। বাহ বাহ বাহ। তাহলে কি করতে হবে? সুন্দর করে একটি গান করো, সত্যি করব? ওই গানের তালে হেলে দুলে আমরা সবাই মিলে যাব যমুনার কিনারে। তা আমি শুধু তোকে একা একা গান করলে হবে? তোমাদের একটু সহযোগিতা করতে হবে। কি গো সখীরা, আজকে বধুর চরণ দর্শন কে কে পাবেন দুটো বাহু তুলে বলুন তো। যারা যারা আমাদের সঙ্গে বাজারে যেতে চান না দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। এই যা বড় সুন্দরী তুমি কি বলছো? মায়েরা তো সবাই হাত তুলে দিয়েছে। তারা আনন্দেই বলে দিয়েছে যিনারা যাবেন সবাই মিলে হাত তুলে বলবেন, তাই তো? সবাই মিলে যাবেন তো? বা দেখি সবাই মিলে যাবে, কেউ যাবে না না বলছে না, সবাই মিলে যাবে। তাই চলো গো, আজকে আমাদের বড় সুন্দরী এবং ললিতা এবং বিশাখা সবাই মিলে যাবে, এনারা একটু নাচ গান করবে। আর তোমাদেরকে দুটি বাহু দিলে কি বলবেন গো? যা জানি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চলো গো, আজকে সবাই মিলে সেই যমুনা কিনাতে যাব, তাই তো? তাই চলো। যমুনা কিনারে ডাকছি খালা বাসিতে, কি যমুনা ঘড়িতে ঘড়িতে থাকে না আমার সাজনে, ঘড়িতে থাকে না আমার মন যমুনা বইছে জলে বাঁশির সুরে, কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনা কিনারে, মন যমুনা বইছে বাঁশির সুরে, কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনা কিনারেতে, যমুনা কিনারেতে। আর যেতে যেতে কালের সাথে ও রাধে, ওই না যেতে যেতে কালের সাথে আরো মধুর মিল, ঘরেতে থাকে নাই আমার মন ও বুড়ি মা, ঘরেতে থাকে নাই আমার মন। তোদি দুধ গীত গোল সাজাই পশরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা, মোরা যাব মথুরা। তোদি দুধ গীত ওই না সাজাই পশরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা, মোরা যাব মথুরা। और दिনের পরে বৃন্দাবনে, और दिনের পরে বৃন্দাবন এলা সজলা,
ঘরেতে থাকে নাই আমার মন ও সখী রে ঘরেতে থাকে নাই আমার মন যমুনা কিনারে ডাকছি কালা বাসে কে যমুনা করবে তো ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে না হরি বল হরি বুড়িমা এইভাবে আমাদের ঠকাতে পারলে তুমি? কেন 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 কি ব্যাপার? যমুনার ঘাটে নিয়ে আসবে বলে কেলেঘাই নদীর পারে দাঁড় করিয়ে দিলে। এরা না কেলে ঘাই আর কপালে ছেড়ে কিছু জানে না। কেন? সামথিং ইন দা কালার চেঞ্জ মাগো। নতুন জায়গা নতুন দেশে আমরা এসেছি। তাই এই সেই নীল যমুনা। আমাদের তুমি যমুনা চেনাচ্ছ? কেন 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 কেন? দেখো দেখো কি হয়েছে? নীল জল কেমন কালো হয়ে গেছে, আর দুকুল বয়ে কেমন ঢেউ প্লাবিত হচ্ছে। আর আমরা তো প্রতিনিয়ত আসি আচ্ছা। এই যমুনার কিনারে জল আনিবার লাগে। বাহ, বাহ, বাহ। এটা তো সেই যমুনা নয় গো। ওই দেখতে পেয়েছো যমুনার কোলে কেমন গুলো মকর কুমির গুলো ভাসছে আর ডুবছে গো। ওমা সত্যি তো। আজকে যমুনা নতুন নতুন করে বেশ ধারণ করেছে গো রাধে। তাছাড়া বুড়িমা গো আগে সত্যি তো এটাই তো সেই যমুনা। দেখেছো? এই কদম বৃক্ষগুলো দেখছো? হরি হরি হরি। বড় সুন্দরী এই সেই নীল যমুনা গো দেখতে পেয়েছো? সত্যি গো বুড়িমা। হ্যাঁ গো। এই কদম বৃক্ষগুলো না থাকলে বাহ। আমরা তো চিনতেই পারতাম না। বাহ, বাহ। এটাই সেই নীল যমুনা। ওরে ও ললিতি বলো রাই, আজকে যমুনার যে রূপ আমরা দর্শন করছি আগে তো কখনো দেখিনি। তা তো কখনো তাই দেখিনি। তো চিনতে পারছিলাম না। আবার ছি দেখ দুকুল বই কেমন ঢেউ প্রবৃত হচ্ছে। আবার ও বুড়িমা আগো নামেই নীল জল গো। দেখো নীল জল কেমন কালো হয়ে গেছে। আর বাবার পানে যে দেখ কালো মেঘ করেছে। ও বাবা পবনে কেমন ঝোড়ো হাওয়া বইছে রে। তা দেখে তোমাদের মনে কি হচ্ছে গো? আমার খুব ভয় করছে গো ভাই। আর কি মনে হচ্ছে গো রাধে? কি মনে হচ্ছে বলবো? হ্যাঁ গো বলো গো। যমুনার কালো জল ঘন করে কাল কাল। কি বলছো বুড়াই? যমুনার কালো জল ঘন করে কাল কাল। যমুনার কালো জল ঘন করে কাল কাল। দুকুল বহিয়া যায় ঢেউ, দুকুল বহিয়া যায় ঢেউ। যমুনার কালো জল ঘন করে কাল কাল। যমুনার কালো জল ঘন করে কাল কাল। গগনে উঠিল মেঘ, পবনে বাড়িল মেঘ। তাই? গগনে উঠিল মেঘ, পবনে বাড়িল মেঘ। তরণী রাখিতে নাহি কেউ, তরণী রাখিতে নাহি কেউ। যমুনার কালো জল ঘন করে কাল কাল। যমুনার কালো জল ঘন করে কাল কাল। দুকুল বহিয়া যায় ঢেউ, দুকুল বহিয়া যায় ঢেউ।
হ্যাঁ গো মনে করছে ভীষণই ভয় গো ভয়। কি কারণে তোমাদের ভয় করছো গো বলো শুনি। উমা, এই যমুনার এপারে দাঁড়িয়ে রয়েছি, আচ্ছা ওই পারে আমরা যাব কেমন করে? ও বুড়িমা, আগে তোমার ভয় করছে না? ভয় করবে না কেন? এই যমুনার জল দেখে আমারও ভয় করছে তো। ও মা, তোমার আরে ভয় করার দরকার নেই, একটা কাজ আছে। কাজ আছে? নাবিক আছে, তরুণী আছে, আর ডাকলে নাবিক আসবে কাছে। জানি না। নাবিক আছে আর তরুণী খানা আছে, ডাকলে নাবিক এ ললিতে বিশাখা আসবে কাছে। নাবিক আছে আর তরুণী খানা আছে, ডাকলে নাবিক আসবে কাছে। তোমরা ভয় করো না, নিচে নিচে নাবিক আছে, তরুণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। আর ভয় করো না তোমরা, মিছে মিছে নাবিক আছে আর তরুণী খানা আছে, আর ডাকলে নাবিক 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 আসবে আমাদের কাছে গো। বুড়িমা গো, আগে তোমার নাবিক মনি আছে, আচ্ছা তার তরণীও আছে, আছে ডাকলে নাবিক আসবে কাছে। কাছে জানি না, কেন? ডাকতে জানি না। ও এরা দেখছো ডাকতে জানে না। আগে তো কখনো ঘাট পারাপার হয়ে যায়নি, আচ্ছা। তাই কিভাবে যে স্মরণ করলে তোমার নাবিক মনি আমাদের ঘাট পারাপার করবে সেটাই জানি না। দেখছো মা বারে বারে বলছে তোমার নাবিক তোমার নাবিক, যখন নাবিক বলে আসবে বলছে বুড়িমার নয় আমার। ফিস ফিস করে কি বলছে বল? কেন? শোনা একটি কাজ করতে হবে। আচ্ছা বুড়িমা, বলো না গো কেমন করে স্মরণ করতে হয়? আমি বলবো, যিনারা ঘাট পারাবার করে থাকেন তাদেরকে কি বলে ডাকেন? মাঝি ভাই, মা, কাকা ভাই। আমার সাথে কি বলেছে শুনেছো? হ্যাঁ। মাঝি আবার ভাই, তিনজন এসে কি করবে? কি করবে জানো না? আমার বুড়িমা কত মোটা দেখেছো, এক আধজন পারাপার করতেই পারবে না। তাই মাঝি আবার ভাইকেও লাগবে? তোমার মাথা তবে কি? মাঝি ভাই নয়, তবে মাঝি ভাই, কান্ডারি ভাই বলে যে। কান্ডারি ভাই? তুমি কি নেটে বুঝছো? নেটে? লেটে দেরি করে বুঝছো? দেরি করে দেখছো বোঝাবার শক্তি ভালো আছে, আমাদের একটু রসিকতা করে, বুড়ির সঙ্গে একটু ফাইলামি করে ঠাটামি করে, করুক, করা উচিত। শোনো, নাবিকগণকে আমাদেরকে ডাকতে হবে। আমরা জানি না, তুমি আমাদের শিখিয়ে দাও। আমি সব শিখিয়ে দেবো, হ্যাঁ। আমি ডাকতে পারবো না। তুমি না আমাদের বয়সে বড়, তোমার বুদ্ধিটা না বেশি রয়েছে, বেশি বেশি তুমি না বেশি খাও। বেশি মাইডি এরা মেয়ে নয়, একেবারে ধানি নোংরা। ও বুড়িমা, আসলে আমাকে বলছে বেশি খাই, তা নয়, ওটা বলতে চাইনি, ওটা তো নিচ থেকে বেরিয়ে গেছে। আমি এখানে থাকবো না, ও খাবো বুড়িমা, না। কোথায় যাচ্ছো? তোমার লাঠিটা নিয়ে যাও, না হলে শিষ্য বাড়ি চলে যাবে। এনাকে নিয়ে দীঘা যাবো, ফটোকপি করবো। তুই তোমার বাহনকে নিয়ে যাও, নাহলে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে অন্য না না, শিশু। যার উপর ভর করে চলে যাও। আর তাছাড়া আগো আমাদের কালাচাঁদ কাকে দায়িত্ব দিয়েছে? আমাকে? কোথায় পালিয়ে যাবে? সত্যি এটা ঠিকই বলেছো। ওই যে বলে না, যতই ঘুরে ওরা হ্যাঁ, লাটাই তো আছে তারই হাতে। ওই গোবিন্দর হাতে। সত্যি বুদ্ধি আছে তোমার। তাই বলছি নাবিকমণিকে ডাকো।
ও মোর মাঝি ভাই, ও মোর কান্ডারি ভাই, এ নদীতে নামিতে লাগে ভয়। ভয় করে তো। ভয় বলে কে ঝাঁপবে? বলি ও তোরি বালা, ও ডিজে হলো কাঞ্জিদা, একবার তারিণী বালাকে ডাকিয়ে দেও না। পারবো? আসবে? বলি ও তোরি বালা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও মোর কান্ডারি ভাই, নদীতে নামিতে লাগে ভয়। বলি ও তোরি বালা, বলি ও তোরি বালা, তোরি নে তাড়াতাড়ি আয়। যাবো মথুরাতে এ নদীতে চিতে, ওই না নদীতে নামিতে লাগে ভয় ভয় ভয়। বলি ও তোরি বালা, বলি ও তোরি বালা, তোরি নে তাড়াতাড়ি আয়। বলি ও তোরি বালা, তোরি নে তাড়াতাড়ি আয়, তোরি নে তাড়াতাড়ি আয়, তোরি নে তাড়াতাড়ি আয়। ও মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও ঘটনের পো, ও নাবিকের পো, সবাই এসে গেছে তোমাকে নিয়ে যাবে বলে। চলো কোথায়? চলো। কোথায় হ্যাঁ, যাও? অমন করে চেঁচিয়ে ডাকলে কেউ আসে গো? কেন? কথাই বলে না, কি গো? ক্রোধীকে করিবে বস বিনয় করিয়া। যদি নাবিক মুনি রেগে থাকে, তোমার ওই ডাক শুনলে ছুটে পালাবে, আসবে না। সত্যি তো, এই বুড়িটাকে কি নাবি বনি আসবে? আসবে না। বুড়ি ভালো সেন্স ব্যবহার করতে জানেনি, সেজন্য তো আসেনি। যা আমি তো বুড়ো হয়ে গেছি না, সেজন্য আসবে। তাই বুঝি। তোমার ওই সখীকে ডাকতে বলো না, তুমি একটু বিশ্রাম করো, আমরাই ওই তোমাকে- সখী খালি একটা ধান দিলে 10টা খাইবে, ডাকতে বলো না খালি। ও বুড়িমা, আগে এটাও একটা গুণ, তুমি জানো কি? সবকিছু গুণ নুন না দিলে খই, এত খই কে দিতে পারে বলো তো? আচ্ছা ভেবে দেখেছো ললিতে, এটা? তোমার যে গুণ রয়েছে, তরকারি যদি না নুন দাও কেউ সেবা করবে না। সত্যি ও সত্যি। আটা ঠিক গমে পকা দেখো। ওরে ও ললিতে, আমার বুড়িমা তো কত সুন্দর করে স্মরণ করলো, এলো না। তাই কি বলি জানিস ও বিশাখা, তুই একবার স্মরণ করে দেখ না রে। ও নাবি তুমি বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। ও নাবি বোঝো না কি, ও নাবিক বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে
করেছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। দাও দাও করে জলে আগুন, দাও দাও করে জলে আগুন আমারে বুকে। তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও নাবিক বোঝো নাকি, ও নাবিক বোঝো নাকি আছি বিপদে। তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। বুড়িমা। হরে কৃষ্ণ। জানে তাই একটি বিশেষ ঘোষণা, ভক্তরা যেখানে সেবা করছেন সেখানে একটা চাবির গোছা হারিয়ে গেছে। কোন ভক্ত যদি পেয়ে থাকেন আমাদের এই হরিবাস রয়েছে দিয়ে যাবেন। হরে কৃষ্ণ জনিতাই, খুব খুশি হব আপনি দিয়ে যাবেন। আর এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন ওখানে চলে যান, প্রসাদ পেয়ে আসুন। হরে কৃষ্ণ জনিতাই। এই যে বড় সুন্দরী, এই জন্য বাবুকে বলেছিলাম নিমন্ত্রণ দেবে না, একবার আমার বড় সুন্দরী আর সেবা করবে এর জন্য চলে যান। তোমার কি মনে হয় মায়েরা কেউ বাকি রয়েছে? না, অনেকে হাত তুলতে আছে। বলো তো কে বাকি রয়েছে, দেখবো হাত তুলতে বলো। আছে এখানে, এখানে আমার দাদা ভাইরা আছে। ওই আমরাই রয়েছে তো। তুমি আমি যদি চলে যাই, যারা বাজাচ্ছে তারা কি আর বসে থাকবে নাকি? না, এত সুন্দর করে বাজাচ্ছে আমাদের ওখানে দাদা ভাই আছে না। হ্যাঁ, গান গাইতে হবে না, বাজাবে নাকি? নাকি গান গাইতে হবে না তাও বাজা। তার নামটাই হচ্ছে প্রলয়, থাক বা না থাক সে বাজিয়েই যাবে। দেখো দাদা, তুমি যে ঠান্ডা লাগছে একটু প্রলয় সৃষ্টি করো। হরি বল। এই যে ললিতে, কি হলো কি? তোমার বিশাখা সখী মনে কোনদিন সেবা করে কেন গো? খাওয়া দাওয়া করেনি বলে এমন ডাকলো, একেবারে আসো না তো। কি করে আসবে? তোমার ডাকেও তো নাবিক আসেনি, তার বেলা আমি বুড়ো হয়ে গেছি। কিন্তু বেশি বেশি খাও। আচ্ছা, লোকে কি পাকা আমে খায় নাকি? পাকা আমে না খেলে না খেলে কি হবে? আম ওই শুকালে- চিনি দিয়ে চটকে না রোদে আচ্ছা, আম শুকালে কি হয়? আমসি আর বুড়ো হয়ে গেলে কি হয়? মাসি। তাহলে মাসিটাকে কে আসবে? তাই তো এলো না, সখীও কি সুন্দর করে স্মরণ করলো, আচ্ছা। তাও তো সাড়া দিল না। বলে ও ললিতে, তুই একবার ডাক মন প্রাণ দিয়ে যেন নাবিকমণি আসছে। কি হয়েছে জানো বুড়িমা? আগে তার ঘাটে যে এসেছি আমরা সবাই পারাপার হব বলে, হ্যাঁ গো। আমার জন্য যদি আমার সখী স্মরণ করে তবে কি আর আমাকে পারাপার করবে গো? তার ঘাটে যেই পারাপার হবে তাকেই তো স্মরণ করতে হয়, তাই তো সাড়া দিচ্ছে না গো। সত্যি বা কি বলতে চাইছো কি? তুমি ডাকো। ও এই কথা। আচ্ছা, তুমি সদা খালি আমাকে না বলে আমি ডাকবো না, একটু ইহি থাকো কেন বলো তো, ডাকো না। এত এক ঝুড়ি কথা না বলে বলতেই তো পারো যে নাবিক আসেনি, তুই একবার ডাক। ইনাকে না বিনয় বচন করে না বললে শুনবে নি, একেবারে ধানি নঙ্কা। হয়েছে, বন্ধ করো, আমি ডাকছি নাবিক মণিকে। এই তো তোমরা যখন এত করে বলছো, বাহ, তোমার কথা কি ফেলতে পারি? ও, তাই তোমার তুমি আবার যখন- দয়াল শরীর, ডাকো। তুমি যখন বলছো আমি একবার ওই নাবিক মণিকে ডেকে দেখি, ওই নাবিক আমার ডাকে আসে কিনা গোটাই। জীবন তোরির মাঝি দয়া যাইতে চাই যে পারে, মাঝ দরিয়া কুল হারাইলা পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝি দয়া যাইতে চাই যে পারে,
পার করো আমারে। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুইলাছি না, ছিল না মোর মনে। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুইলাছি না, ছিল না মোর মনে দয়া, ছিল না মোর মনে। এখন ভাই কামনি কেমন কইরা, এখন ভাই কামনি কেমন কইরা যাইব তোমার তরে, মাঝ দরিয়া কোন হারাইলা, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝি দয়া, যাইতে চাইতে পারে, মাঝ দরিয়া কুল হারাইলা, পার করো আমারে দয়া, পার করো আমারে। তুমি পার করো আমারে দয়া, পার করো আমারে। বাবা কতই না সুন্দর করে ডাকলো গো, এলো না তো। একটা জিনিস নেই ওর মনে, কি নেই গো? ভাব ভক্তি নেই। তাই বুঝি। ও বুড়িমা, আগে, তুমি বলছো এই কথা? হ্যাঁ আমি তুমি বলবো তো না। ভালো করে জানো কি ওই ছোড়া নাবিক যাত্রার ডাকে আসবেই না, এটা ঠিক কথা বলেছে। তবে বলছো কেন আমার দোষ? নাবিগণি যাত্রাটাকে আসে না গো, নাবিগণি যার তার ডাক শুনতে পেলে ঠিক আসবে। তাই তো তার বলছি। মানে কি বলতে চাইছো তোমরা? ও, তুমি মানে বুঝতে পারছো? বাবা দেখছো, হাসি দেখছো, ধরেনি। বলে আমার বধূ আগে আমি রাখবো, তোরা খালি মিছি মিছি খালি লাইনে দাঁড়িয়ে আছিস। কেন বলতে পারছি না জানো? কেন গো? তুমি তো বড় সুন্দরীকে বলোই নি, ভাবছে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবে বলবে আমায় ডাকা। কি জানেন তো বাবা রামায়ণা বলে গলা কিনে যে তুই টক বলে, আমরা যদি বলবো মিষ্টা তখন বলবে এত সুন্দর। ওরাই ওই নাবিক যে যাত্রার ডাকে আসে না গো, তাই বলছি। তাই বলছি তুমি একবার ভক্তি স্তুতি মিনতি করে ডাকো, দেখবে তোমার ডাক শুনতে পেলে ওই নাবিক মনি ঠিক আসবে গোড়াই, ঠিকই আসবে। তোদের কথা যদি সত্যি হয় রে ললিতে, হ্যাঁ গো, তবে তার ঘাটে তো পাড়া পাড়ার জন্য লাগি। সবাই বসে আছে গো, তাকে একটু ভক্তির সাথে মিনতি করে হা গোবিন্দ পানে গোবিন্দ বলে দিয়ে আমরা ডেকে থাকি গো। ঠিক নাবিগণি আসবে, তবে একটি কথা গো বড় সুন্দরী, বলো তুমি বুড়িমা। যারকে ভালোবাসো মন প্রাণ দিয়ে ডাকলে ঠিক আসবে গো। ঠিক আছে বুড়িমা, তোমার কথা তো অবমাননা করতে পারবো না। হ্যাঁ গো। তোমরা এত সুন্দর করে স্মরণ করলে, নাবিকমণি যখন সাড়াই দিল না, আমি তো একা রইলাম পড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমি একবার স্মরণ করে দেখছি গো বুড়িমা। তাই ডাকো গো। ওগো দয়ার দিন বন্ধু, অগতইর গতি দীননাথ, একবার আমার ডাকে সাড়া দাও পরাণ বধুয়া। অগতির গতি তুমি, ওগো অন্তর জামি, কৃপা করো প্রাণারা, কৃপা করো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
নয়ন মনে কৃপা করো ভগবান, কৃপা করো প্রাণারা। অগতির গতি তুমি ও গো অন্তর্যামী, অগতির গতি তুমি ও গো অন্তর্যামী, কৃপা করো প্রাণারা, কৃপা করো ভগবান, কৃপা করো প্রাণারা, কৃপা করো ভগবান। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো বড় সুন্দরী, অদূরে ভালো করে লক্ষ্য করে তোমরা সবাই দেখো গো, কেমন করে ওই মাঝি দরিয়াতে তরণী নিয়ে নাবিক মনি আমাদের দিকে হেলে দুলে আসছে গো। তাই তো রুনুঝুনু শব্দ পাচ্ছি গো। বাহ 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 বাহ। ওগো বড় সুন্দরী, একেবারে দুটি বাহু তুলে ওই নাবিক মনিকে জোর করে আমরা সবাই ডাকি গো, ডাকি। তাই বলছি? হ্যাঁ গো, হ্যাঁ গো, তার দ্বারে এসে দুবাহু প্রসার করে উচ্চস্বরে না বললে আমাদের এই তরি যে পারাপার করবে না। ঠিকই তো। চল সখীরে সবাই মিলে উচ্চস্বরে বলবো, ওহে নাবিক মনি আমরা যাব ওই মথুরার বাজারে, তুমি আমাদের তাড়াতাড়ি করে পারাপার করে দাও। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। হরি হরি হরি। হৃদয়ের কাছে ছিল যে রাধা, ফুটে ফুল ঝরে যায় এমনেরই বেদনা। হৃদয়ের কাছে ছিল যে রাধা, ফুটে ফুল ঝরে যায় এমনেরই বেদনা, এমনেরই বেদনা, এমনেরই বেদনা। শোনো গো রাধা বিনোদিনী,
আশা নিয়ে সেজেছিলাম লীলা, আসবে তুমি ওই নীল যমুনা। মনে বড় আশা নিয়ে সেজেছিলাম লীলা, আসবে তুমি আর নীল যমুনা। রাধা রাধা নাম কেন যে বাজে না, কেন যে বাজে না। শোনয় গো শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা। তবু কেন তুমি এলে না, তবু কেন তুমি এলে না, তবু কেন তুমি এলে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। এই যমুনার এই নীল জলে কত হংস হংসী ডাউ ডাউকির ঘোর কলরব শোনা যাচ্ছে। আর ওপরে রয়েছে বন মাতানো ফুলের সৌরভ। আর ওই তো অদূরে দেখা যাচ্ছে যোগমায়া বড়াইয়ের বেশে মোর প্রিয় অবতার সখীদের সঙ্গে নিয়ে যমুনার কুলালো করে কেমন দাঁড়িয়ে রয়েছে গো। তা ওরাই কি আমায় ডেকেছিল? হবে হয়তো। আর একটু এগিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করব, দেখি ওরাই আমায় ডেকেছিল কিনা। তো এই যমুনাকে ভালোবেসে একদিন কথা দিয়েছিলাম এই যুগল রূপ আমি করাইব দর্শন। তাই তো এই যমুনার মনোবাঞ্ছা পূরণের লাগি যোগমায়াকে পাঠিয়েছিলাম জটিল ভবনে ছলে বলে কৌশলে আমার এই প্রেমময়ী রাধারানী আনিবার লাগি। দেখি ওরাই বুঝি এসে দাঁড়িয়েছে। আর তাই তো বলি, যমুনা যমুনা ও যমুনা 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 নীল যমুনা 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 নীল যমুনা। তোমাকে পেও আমি, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না, পারলাম না। যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। তোমাকে পেও আমি, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না, পারলাম না। যমুনা যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। জয় 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 হরি হরি বল হরি বল। নীল যমুনা এই নীল যমুনার বাঁধে জলে কলসি ভারী, ভালোবেসে রাগাতি চলে গেছে শ্বশুর বাড়ি। এই নীল যমুনার বাঁধে জলে কলসি ভারী, ভালোবেসে রাগাতি চলে গেছে শ্বশুর বাড়ি।
মনি আমার হইল ব্যথা মনি আমার হইল ব্যথা আশা পূরণ হলো না রে হলো না যমুনা 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 ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা তো সবাই মিলে তালে তালে ভালোবেসে রাখলাম তোমায় হৃদয়ের মাঝখানে দেখো বিধি একে খেল আমার জীবনে ভালোবেসে রাখলাম তোমায় হৃদয়ের মাঝখানে দেখো বিধি একে খেল আমার জীবনে এত ভালোবেসে তোমায় এত ভালোবেসে তোমায় তোমায় সঙ্গে পেলাম না রে পেলাম না যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা যমুনা হরিবল হরিবল তো জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। ও বুড়িমা হ্যাঁ বলো। নাবিক মনিকে ঘাটে দেখেছি দেখেছো? নাবিক এসেছে হরিবল হরিবল। তো আপনারা সবাই প্রসাদ পেয়েছেন তো? হ্যালো জনিতে হরে কৃষ্ণ। হরিবল হরিবল। আচ্ছা যিনারা প্রসাদ পাননি একটু হাত তুলে জানান, ঠিক আছে? হরিবল হরিবল। তো আমার মালিক বাবুর পক্ষ থেকে নিবেদন বা আবেদন, আপনারা যিনারা প্রসাদ পাননি এখনো মহাপ্রভুর মহাপ্রসাদ সেবন করে আসুন। তো এরপরেই গান শ্রবণ করবেন, ঠিক আছে? কারণ সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে আসুন, গান চলবে এখনো, ঠিক আছে? আচ্ছা যিনারা ঠাকুর ছাড়ার জন্য যাবেন হরিপাটে, তো আপনাদের বলছি আপনারা প্রসাদ পেয়ে আসুন, ঠিক আছে? তো সবাই মিলে একবার মুক্ত কণ্ঠে বলুন মধুর বৃন্দাবনের ধাম কি জয়, মধুর বৃন্দাবনের ধাম কি জয়। হচ্ছে না, শুধু বাহু তুললে হবে, মুখে গরম পড়ছে কি করে জয় দেব, তাই না? মুখে বলতে হবে, কারণ এই মুখটা নিয়ে এসেছি। যেদিন ছিলাম জননী জঠরে উর্ধ্বপদে হেড মুন্ডুতে, আমাদের পা দুটো ছিল ওপরের দিকে, এই পৃথিবীতে এসে পা দুটো নিচের দিকে হয়েছে, তাই না? যেদিন জননী জঠরে ছিলাম 10 মাস 10 দিন, গর্ভধারিণী মাকে কত কষ্ট যন্ত্রণা দিয়েছিলাম, তাই না? তো এই পৃথিবীতে এসে ঠিক তার উল্টোটা হয়ে গেছে মাগো। তো উল্টোটা যখন হয়ে গেছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই 10 ইন্দ্রিয় আমরা চেয়ে এনেছিলাম, দুটো হাত এনেছিলাম কিসের জন্য? গোবিন্দের চরণে তুলসী বেলপাতা, তুলসী জল দেওয়ার জন্য, তাই না?
আর মুখটা নিয়ে এসেছিলাম হরিনাম কৃষ্ণ নাম করব বলে। তো সবাই যদি চুপচাপ বসে থাকি হবে? হবে কি হবে না? তো সবাইকে বলতে হবে একবার মুক্ত কণ্ঠে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হয়। হচ্ছে হবে ঠিক। সবাই একসাথে বললেই শঙ্করপুর না নীলকণ্ঠপুরের মাটিটা কেঁপে যাবে, তাই না? হ্যাঁ গো। ভূমিকম্প হবে তো? হবে হবে। তাহলে সেই রকম একবার হোক। তো বলুন একবার মধুর বৃন্দাবন ধাম কি? আরো বাড়বে। আচ্ছা, যিনারা প্রসাদ পাননি একটু মানে প্রসাদ পেয়ে আসুন, তারপরে হয়তো ভোল্টেজটা বাড়তে পারে। ঠিক আছে হরি। ঠিক আছে, তো চলুন। তো এই যমুনার ঘাটে এসে মন আমার ভরে গিয়েছে গো, কারণ এই ভক্তিমতী মায়েরা এসেছে সবাই। আর এই দিকে রয়েছে আমার যোগমায়া বড়াইয়ের বেশে অষ্টসখী সঙ্গে প্রেমময়ী রাধারানীকে নিয়ে যমুনার কুল কেমন আলো করে দাঁড়িয়ে রয়েছে। ওরাই বুঝে আমায় ডেকেছিল একবার জিজ্ঞাসা করে দেখি। তাই যোগ বুড়ি মাসি বলো গো, শুনতে পেয়েছি। বলি তোমরা কি আমায় ডেকেছিলে গো? হ্যাঁ আমরা ডেকেছিলাম সেই পারের কান্ডারি গো। তোমাদের ডাক শুনে আমি যে তরণী খানা নিয়ে যমুনার ওপার থেকে দাঁড় বাইতে বাইতে তরণী খানা নিয়ে এবারে পৌঁছে গেছি গো। তাহলে ও নাবিমণি, তবে এতজন মিলে ডাকতে হয়েছিল কেন? তুমি কি কানে কালা? আমি যে কালা নই তাও ঠিক নয়, আমি কালা গো কালা। ও মাসি, বলো গো। কালা নাবিক এসেছে ঘাটে। সে কালাগা সুগার দিলে বলে আসুক, সে আমার কোনো ব্যাপার নয়। নাবিক বলি এলে আমরা সবাই পার হয়ে যাব ওপার, কালো হোক আর ভালো হোক। বলে এই যে নাবিক মনি, শোনো শোনো, কি বলছো বলো শুনি। তোমার সখী বলছে আমি কালা নাকি? আমি হ্যাঁ, কালা গো কালা, কালা। কালা। আমি যেমন তেমন কালা নই গো। আচ্ছা কালাটা পরে হবে, সবাই হাওয়া হয়ে গেছে। সেই জন্য বললাম বলো। তুমি আমাদের কাছে আসবে, কি করতে চাইছো না কি সাহায্য চাইছো বললে না? কি সাহায্য করতে হবে? তা কি বলছি জানো বুড়িমা? আগে বলো। আমি তো নৌকো থেকে কুলে উঠতে পারছি না গো। আচ্ছা আচ্ছা তোমরা যদি আমার এই নৌকোর রশ্মিখানা ধরে একটু টান দাও, আচ্ছা। তবেই আমি কুলে উঠে আসতে পারি গো। শোনো নাবিক মনি, বলো, বলো। আমরা পর নারী পর পুরুষের গায়ে হাত দেই না, আর পর পুরুষের সঙ্গে কোনো কথা বলি না গো। এতে আমাদের জাত কুলমান সবকিছু চলে যায়। শোনো বুড়িমা, একেবারে ধরেই দেখো না, না না কিছুতেই ধরতে পারবো না। ছাড়তে মন চাইবে না গো। ও এটা তো ঠিকই বলেছো, তবে একটি কথা গো বড় সুন্দরীদেরকে বলে দিলেছি, আমরা পরনারী হয়ে পরপুরুষের হাত ধরবো না। তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমার শক্তি নিজে প্রয়োগ করে আমাদের কাছে চলে আসতে হবে। তাই শোনো বুড়িমা, বলো গো। তুমি আমার শক্তির পরীক্ষা চাইছো বুড়িমা? হ্যাঁ তোমার শক্তি পরীক্ষা। তোমার কথা শুনে আমার যে হাসি পাচ্ছে গো, কেন জানো? কেন গো? তুমি তো সবই জানো বুড়িমা, কি কথা গো? যে নাকি অঘাসুর বধ করেছিল, বকাসুর বধ করেছিল, কালিয় দমন করেছিল, হ্যাঁ গো। গিরি গোবর্ধন ধারণ করেছিল। হ্যাঁ গো প্রভু। তুমি নাকি তার শক্তির পরীক্ষা চাইছো বুড়িমা? সত্যি তো? তা বেশ বেশ, আমার নিজ শক্তিতেই হ্যাঁ গো। আমি কুলে উঠে আসছি গো বুড়িমা। বাহ বাহ বাহ, দেখেছো কতই না বধ করে উদ্ধার করে আমাদের কাছে চলে এসেছে গো। তবে উনি এসে কেমন করে টেচু হয়ে গেছে এদিক ওদিক টেরে মেরে। এই যে নাবিক, এদিক ওদিক তুমি কি দেখছো বলো তো? কি দেখছি জানো? কি গো? মানে এত ছোট সুন্দর সুন্দর রমণী আমি তো কোনোদিন হেরিনি। ছোট না, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই রয়েছে। তাই? বড় থেকে ছোট, ছোট থেকে বড় সবাই রয়েছে। তা বেশ খুব ভালো। বলো তাই কি বলি জানো বুড়িমা? কি গো? এই ঘাটে এসে মন আমার ভরে গিয়েছে গো, কেন জানো? কেন গো? এই যমুনার ঘাটে তোমার সঙ্গে যে সখীরা রয়েছে, সখীরা রয়েছে, এমন রূপ যে আমি কোনোদিন হেরি নাই। তাই কি বলি জানো? কি গো? আমি কি রূপ হেরিনু, আচ্ছা ওই মধুর মূরতি। বাবা বাবা, আমি কি রূপ হেরিনু, ওই মধুর মূরতি। বাবা বাবা, পীরিতি আপীরিতির শেরসার। বুড়িমা বলো। তোমার নাবিকমণি ঘাট পারাপার করতে এসছে না। না এই সখীদের সঙ্গে পীড়িত করতে এসছে? আচ্ছা পীড়িত করতে বা কি করতে এসে ওনাকে জিজ্ঞাসা করতে দাও। ওই তো বলছে পীড়িতি রসের সার। আরে মানেটা তুমি জানো না? ওই তো বলছে পীড়িত করতে এসছি। দেখো উনি মানে বই আর অর্থ বই আনেনি। তুমি যে বললে প্রীতি রসের সার, এই কথাটা আমাদের বড় সুন্দরী জানে না। একটু ভালো করে জানিয়ে দাও তো ওনাকে। ভালো করে বুঝিয়ে দেবো। বুঝিয়ে দাও। তবে শোনো বুড়িমা, বলো গো। পীরিতি রসের সার। ইনি তো সবাই খালি পীড়িত করবে, ভালোবাসা প্রেম একেবারে উজাড় করে দেবে। ভালোবাসা প্রেম কত প্রকার হয় মাগো? বলো শুনি। ভালোবাসা বা প্রেম কত প্রকার হয়?
কি গো মা বলতে পারবেন? সবাই জানে, লজ্জা পাচ্ছে। লজ্জার কিছু নেই। ভালোবাসা প্রেম যেখানে যেমন সেখানেই তেমন হয়, তাই না? ঠিকই বলেছে। ধরুন সন্তান, কোন সন্তান মায়ের কোলে বসে আছে, তাহলে সেই ভালোবাসাটা কেমন? সেটাও একটা ভালোবাসা, ভাতৃদ্বিতীয়া, তাই না? তাহলে ভাই বোনের এক ভালোবাসা, আর এক ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। বাবা, সেটা কেমন না, যখন দু হাত, এই দুটো হাত আর দুটো হাত মিলে দুয়ে দুয়ে চার হয়ে যায়, বাবা, যেদিন থেকে এক পুরুষ আর এক প্রকৃতি অন্তরে অন্তরে মিলন হয়ে যায়, সেটা হয় এক ভালোবাসা। সেটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। ঠিকই বলেছো। এইভাবেই ভালোবাসা অনেক প্রকারের হয়, যখন যেমন তখনই তেমন। ও বুড়িমা, বলো। ওই যে নাবিক পীড়িত করার কথা বললো, এটা কেমন সেটা তো বললো না। প্রীতি রসের সার মানেটা বলো। প্রীতি রসের সার, এবার আসছি বুড়িমা। হ্যাঁ, এটা আসল জায়গাতে এসে প্রীতি রসের সার। হ্যাঁ, প্রীতি এমন একটা জিনিস, প্রেম, হ্যাঁ গো। ভালোবাসা। বাহ, প্রীতিতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম। বাহ, দয়া করে যদি এই সম্প্রদায়ের কোনো মানুষ থাকেন, অপরাধে নেবেন না মাগো। ঠিকই বলেছো। এটা মহাজনের কথা, আমার কথা নয়। যদি প্রীতিতে মজে মন, কালো হোক বা ফর্সা হোক, ওই দিকে দেখে না। দুটো মনের মিলনে হয় যে প্রীতি, নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কামের অনুভূত থাকবে না, সেই প্রেম। যে প্রেমে ডুবেছিলেন রামী চণ্ডীদাস। রামী চণ্ডীদাস রামীর কাছে যাওয়ার জন্য সমুদ্রে একটা মড়াকে ধরে নদী পার হয়েছিল। ভাবছিল যে বোধহয় আমার জন্য একখানা কলা গাছে ভাসিয়ে রেখেছে, আমি নদীটা পার হব বলে। তাই সেই মড়াকে ধরে নদীটা পার হলো। পার হয়ে গিয়ে দেখে যে বাড়ির চারপাশে মস্ত বড় পাঁচিল, পাঁচিলের চারদিকে ঘুরে বেড়াচ্ছে চণ্ডীদাস, রাস্তা খুঁজে পাচ্ছে না। আর সেই রাস্তাটা কোথায় পেল না, এক জায়গায় দেখে, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছে না মাগো, এক জায়গায় দেখে একটা রশ্মি ঝোলানো আছে, মানে দড়ি ঝোলানো আছে। কিন্তু সেটা দড়ি ছিল না, সে ছিল একটি সর্প। একটি মরা সর্প ঝুলেছিল গাছে, দেওয়ালের বাইরের দিকে লেজটা ঝুলেছিল। সেই লেজটা ধরে ধরে পাঁচিরটা টপকে গিয়েছিল চণ্ডীদাস রামীর কাছে। এটাই হলো প্রেম। আর এই প্রেমের প্রীতি রস যারা পেয়েছে মাগো, সেই রস পঞ্চরস, সাধন ভজন শোষণ স্তম্ভন আর চুম্বন, এই পঞ্চরসে যারা পরিপূর্ণ হয়েছে, তারা এই রসের মানে প্রীতি রসের স্বাদটা বুঝেছে মাগো। তো বেশি কথাই যাব না। তো জয় জয় শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। মানে তুই এত সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখে সেটাই বললো আর কি, প্রীতি রসের সার। আমার কি কি মনে হচ্ছে জানো? কি গো? ওই আহা মডি মডি বলিও গো সুন্দরী, সবাই তো সুন্দর। আমি কি রূপ ঘেরিনু ঘাটে সখী গো, দেখেছো সখী দিকে বল। আমি কি রূপ হেরিনু ঘাটে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আহা মরি মরি বলিও গো সুন্দরী, আহা মরি মরি বলিও গো সুন্দরী, কি রূপ হেরিনু ঘাটে সখী গো, কি রূপ হেরিনু ঘাটে ও সখী গো, কি রূপ হেরিনু ঘাটে।
সুচিত্র বেবি তুলিছে চামরে কপিলা কপিলা চামর পাড়া ও সখী গো কপিলা চামর পাড়া আমার হিয়া জন জন খসিলা পাথর মরবে মরবে যাতন ভরে ও সখী গো মরবে যাতন ভরে আহা মোটি মোটি বলিও গো সুন্দরী আহা মোটি মোটি বলিও গো সুন্দরী তিরুপগিরি ঘাটে সখী গো তিরুপগিরি ঘাটে ও 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 সখী গো তিরুপ এই যে নামি মনি আমাদের রূপের কাছে তোমাকে হার মানতে হবে। আমরা কত বজং বোনারা দেখতে সুন্দর হবে না? আমার সখীরা কত সুন্দর, হার তো মানতেই হবে। হ্যাঁ। তুমি কালো কুচকুচে শোনো তিনটা ঢাক হয়ে গেছে। শোনো বুড়িমা আগে শোনো শোনো তাই কি বলি জানো বলো গো, আমার এই তিনটে বাঁক কেন হয়েছে জানো কেন বলবো বলুন? বলবো বলবেন তো, শোনো শোনো খালি বেলুন ভুলে গেছে নবী। তবে বলছি শোনো আরে বলুন। আচ্ছা মায়েরা বলবো তো নাকি হ্যাঁ বলো, কথা বলবো হ্যাঁ বলো, কথা বলো। একদিন আমি গিয়েছিলাম বিরজার কুঞ্জে কি বিরজার কুঞ্জে যখন আমি গিয়েছিলাম কি সেদিন শ্রীরামকে রেখেছিলাম দাঁড়ি তারপর শ্রীরাম তো দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বিরজার কুঞ্জে প্রবেশ করলাম রয়েছে? আর এদিকে প্রেমময়ী রাধারানী জানতে পেরে গেছে মাগো কি জেনেছে? রাধারানী জানতে পেরে গেছে কি জানেছে গো? যে বধূ আমার কাছে আসবে বলে কেন আমার কুঞ্জে এলো না বাহ, নিশ্চয়ই কোথাও না কোথাও কারো কুঞ্জে ঢুকে গিয়েছে বধুকে তো বিশ্বাস নেই। তাই কি বলি জানো বলো গো। আর যখন জানতে পারলো রাধারানী যে আমি বিরজার কুঞ্জে প্রবেশ করেছি সেই না নিজে কুঞ্জ হতে ছুটতে ছুটতে চলছে ওই বিরজার কুঞ্জে কুঞ্জি বিরজার কুঞ্জে গিয়ে দেখে শ্রীরাম দাঁড়ি রূপে দাঁড়িয়ে রয়েছে রয়েছে। আর রাধারানী গিয়ে বলছে ওরে শ্রীরাম কি বলছে? আমায় দ্বারে ছেড়ে দেবে ভেতরে প্রবেশ করো তখন সীতাম কি বললো? শ্রীরাম বলছে আমার প্রভুর আদেশ রয়েছে হ্যাঁ, ঠিকই তো, প্রভুর আদেশ ছাড়া আমি তো ভেতরে তোমায় যেতে দিতে পারি না ঠিক কথা বলেছে। তখন শ্রীরাম বলছে শোনো রাধারানী আমার প্রভুর আদেশ আমি অমান্য করতে পারি না হ্যাঁ গো। তখন রাধারানী বলছে ওরে শ্রীরাম তুই যদি আমায় দ্বার ছেড়ে না দিস তাহলে আমি তোকে অভিশাপ দেব কি অভিশাপ দেবে? কি অভিশাপ দেবে হ্যাঁ গো। তোকে আমি অভিশাপ দেব যে তুই মর্তধামে গিয়ে সংখ্যাচুর রূপে জন্ম নিবি হরি হরি হরি। তখন শ্রীরাম বলছে শোনো রাধে তুমি আমায় বিনা দোষে অপরাধ মানে বিনা দোষে আমায় অপরাধী করে আমায় অভিশাপ দিলে তবে শোনো শোনো আমিও তোমায় অভিশাপ দেব তার পূর্বে তুমি ভেতর থেকে ঘুরে আসো তোমার যখন এতই মনের ইচ্ছা যে তুমি ভেতরে যাবে তো ভেতর থেকে ঘুরে এসে দেখো কুঞ্জের ভিতরে কি হচ্ছে রাধারানী যে এসেছে আমি জানতে পেরে গেছি তাই আমি কি করেছিলাম জানো ওই বিরজাকে নদী রূপে প্রবাহিত করেছিলাম আর আর আমি নিজে হয়েছিলাম সর্প বাহ, রাধারানী ভেতরে গিয়ে দেখে কুঞ্জের ভেতরে গিয়ে দেখে যে ভেতরে কিছুই নেই একটি নদী বইছে
আর তারপরে সর্প। সর্প দেখতে পাইনি প্রথমে, আচ্ছা, অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেল যে আমি মানে সর্প বেশ ধারণ করে শুয়ে আছি। তখন কি করেছিল রাধারানী? তখন কি করেছিল গো? না ময়ূর বেশ ধারণ করেছিল রাধারানী। হ্যাঁ প্রভু, তুমি এবার কোথায় পালাবে? ময়ূর বেশ কেন ধারণ করেছিল জানো? কেন গো? ভেবেছিল যে প্রভু যখন সর্পবেশ ধারণ করেছে, হ্যাঁ গো। দেখি সাপের যে চিরশত্রু ময়ূর সাপকে গিলে খায়, আমি সেই বেশ ধারণ করব, দেখি আমার প্রাণবধূ কোথায় যায়। কোথায় তাই পালাবে? ময়ূর বেশ ধারণ করে আমায় এক এক করে 3টে ঠক করে মেরেছিল ঠোঁট দিয়ে, আর সেই থেকে আমার 3টি পাক হয়ে যায়। বেশ হয়েছে। আর যখনই ঠক করে মারতে মারতে আমার জ্বালা করছে, আমি তখন বললাম শোনো রাধে, শোনো রাধে, আর ঠক করে মেরো না, ঠক করে মেরো না, আমি তোমায় আমার স্বরূপ দেখাচ্ছি। ঠিকই তো। তাই সেই দিন থেকে আমার ত্রিভঙ্গ মুরারি হয়ে আমাকে দাঁড়াতে হয়। বাহ বাহ। আর সেই দিন বলেছিলাম কি গো? যে শোনো রাধে, তুমি রাধের শিরোমণি, তুমি যে ময়ূর পুচ্ছ মানে ময়ূর বেশ ধারণ করেছো, রাধের শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে বলে রাধেকে আমি সম্বোধন করেছিলাম। আরে ময়ূরের পুচ্ছ এখনো আমি মস্তকে ধরে রেখেছি। ঠিকই বলেছো, তোমার সেই চূড়োতে রয়েছে গো। ভগবান শ্রীকৃষ্ণের চূড়োর মধ্যে সেই ময়ূর পিচ্ছুটা এখনো উনি রেখেছেন। হরি বল। আচ্ছা নাবিক বাণী, বলো বলো, এবার জানবেটা কি বলো শুনি। এবার কি বলতে চাই জানো? কি বলবে? এমন সুন্দর সুন্দর রূপসী মনোমোহিনীদের কোথা থেকে নিয়ে এসেছো? আচ্ছা, আরে কোথায় বা নিয়ে যাবে? তোমাদের বসতি কোথায় একটু বলো তো শুনি। বলো সুন্দরী, বলো বুড়িমা। বলে দাও। আমরা এসেছি জামর থেকে, যাব মথুরার বাজারে, আর এই পশরা নয়ে মাথে গো। এই যে নাবিক বাণী, শোনো বল কি বলেছে শুনেছো মন দিয়ে? না আমরা যাবটবাসিনী যাব আমরা মথুরা বাজার। তাই শোনো বুড়িমা, তোমাদের কথা শুনে শুনে আর তোমার সখীর সাজগোজ দেখে আমার কি মনে হচ্ছে জানো? তোমার খালি যখন তখন খালি কি মনে হয়? আমার ভীষণ পাচ্ছে গো, হ্যাঁ? ভীষণ পাচ্ছে। তোমার কি গরম পাচ্ছে? গরম তো খুব লাগছে। তার আগে তুমি বাথরুমে যাবে? বাথরুমে? হ্যাঁ। না গো না, বাথরুমে যাব না। তুমি কি সেবা করবে? সেবা? সেবা আমার ভক্তরা আগে সেবা হয়ে গেলে আমার সেবা হয়ে যাবে। বাহ বাহ বাহ। এ ললিতে, নাবিকের কি পেয়েছে বলতো? তবে তুমি একটু দাঁড়াও, আমি গণনা করে আসি। এসো। নাবিক তো এখানেই রয়েছে, নাবিকের পাচ্ছে, নাবিককেই জিজ্ঞেস করো, নাবিক বলবে। দেখছো? শোনো বুড়িমা, কি গো? আমার কি পাচ্ছে জানো? বলো। তবে বলছি শোনো, বলো গো। শুনি আমার হাসি ও বুড়িমা, হাসি আবার পায়ে হয় নাকি? কোন পায়ে রয়েছে গো? হাসি কি পায়? তুমি তুমি তো তো বললে বললে। তোমার হাসি তুমি হাসি দেখতে পাচ্ছে গো, পাচ্ছে। কেন? কেন? কেন গো কেন? তোমার গলায় এটা কি গো? দূরে 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 দূরে, যা গরম পড়েছে দূরে দূরে। সানা বুড়িমা, এই যে আবার দূরে দূরে। সখী বলো তোমার শুনি। গলায় এটা কিসের হার? তা জেনে তোমার কাজ কি? আচ্ছা বল। জানি না, বলবো না তোমার। কানে এটা কিসের দুল? নাবিকের মন্তব্যটা ও ভালো বুড়িমা, লাগছে। আগে তোমার বাকালা থেকে চার্জ কম হয়ে গেছে। এটা দেখেছো? পরে শোনো। ছোড়া গায়ের কাছে আসে কেন? তোমার সখীরা গলায় পড়েছে দামি দামি স্বর্ণ হার, মুক্ত হার সোনা পড়েছে, কি আর হয়েছে বলো? কানে পড়েছে ঝুমকো দুল, হ্যাঁ। আর মুখে বলছে কি? যাবে কিনা ওই মথুরার হাটে। হ্যাঁ তো। তাই দেখে কি মনে হয় জানো আমার? কি? আসুনে আমার হাসি পায়, তাই আমি বলি গো তোমার আর সেই রকম হলো তোমাদের, আমাদের? যাবে বলো ওই মথুরা। আ, লা লা লা, লা লা লা, আ, লা লা লা, লা লা লা।
হাসি পায় নয় হাসি পাত। ও বুড়িমা, আগে ওই নাবিক মণিকে বলে দাও আমরা গোয়ালা ঘরের নারী, নিজ নিজ জাত কর্ম করতে বেরিয়েছি। এতে আমাদের জাতও যাবে না, মানও যাবে না, আর কুলও যাবে না। শুনেছ? শুনেছি। আর কি জানবে বলো শুনি। তাই শোনো বুড়িমা, বলো। তোমাদের ওই যে বড় সুন্দরী আছে না, এই তো বড় সুন্দরী এখানে দাঁড়িয়ে আছে। এই তো সখী, এদিকে শোনো বড় সুন্দরী, এদিকে। এই তো বড় সুন্দরী, ভয় নেই, এই বড় সুন্দরী। বড় সুন্দরী বাবার নাম, মানে এই সুন্দরী বাবার নামটা একবার বলতে বলো তো শুনি। বাবার নাম? বাবার নাম জানবে? কিসের জন্য কি গো? সাহস তো দেখেছো? এর বলবে বাবার নাম, মায়ের নাম, তোমার নাম সবাই বলতে পারে। এই নিয়ে এই সখী কি বলছে জানো? কি বলছি? হ্যাঁ, ঠার। থার মানে কি গো? ঠার জানো? ঠাটানো হ্যাঁ, ঠার জানো? না না, এমন ঘটনা আমি ঠার জানেনি। থার জানো না? আমি থার তো জানি না। আচ্ছা, একটু হাঁটু করে বসে বলো না। এইদিকে এসো। হ্যাঁ, বলবে। তোমার নাম কি গো? নেথা কোথায়? অন্বেষা গুছাই। সখী। সখী। হ্যাঁ, বাড়ি কোথায়? এই যাবর বৃন্দাবনে। বাড়ি কোথায়? বাহিরিনী। আচ্ছা, বলেছো তো, আর বেশি বলবে না তুমি। হরি বল হরি বল, ঠিক আছে চলো। হ্যাঁ, তাই কি বলছি জানো? বলো গো। এ তো সবার থেকে বড়, বড়। তাই ওর পরিচয় নিলাম। হ্যাঁ গো। ওদের থেকে যে বড় সুন্দরী, মানে দেখতে ভালো, শুনতে ভালো, আচ্ছা, সবার আছে মানে আলাদা। আগে বলেছি নামটা বলবে, ঠারে বলবে। তুমি কি ঠার জানো? আচ্ছা, ঠাটটা একটু বুঝিয়ে বলো। ধরো। তা বেশ, এই ধরলাম। ও মাগু, কি শক্তি রে! যা গরম পড়ছে কেন চেপে দিবে যেন একেবারে, যেন গরম একেবারে হাই ভোল্টেজ। এই যে নাবিগণি, বলো। কথাটাকে ধরতে বলেছি, মানে আমাকে ধরার জন্য নয়। তোমাকে নয়, সখীদের ধরবো। এই চাই কি কথাটা ভগবান! শুনে বুঝে নাও। তুমি ধরার বেলা আগে আর কি। শোনা বুড়ি মা, এই গরমে তো খুব ভীষণ গরম, হ্যাঁ, দুজনে থাকলে একটু কাছাকাছি ঘাম বেরিয়ে যাবে, ঠান্ডা লাগে। ভগবান, আমি নরম হয়ে যাবো, আইসক্রিমের মতো গলে যাবো। তাই এমন করে বলো না। এই যে নাবিগণি, বলো। কথাটাকে তুমি ধরো। তা বেশ ধরলাম। ধরো। এলাল আর ওলাল কি হয় বলো? আর পারবে না। আচ্ছা, এই লাল ও লাল, আমি তো লাল দেখতে পাচ্ছি না, শুধু সবাই লাল, রং চেঞ্জ। লাল। হ্যাঁ, লাল কোথায় আমি খুঁজেই পাচ্ছি। লাল আছে, তুমি বলো না। বলবো? হ্যাঁ, তবে শোনো বুড়িমা, বলো বলো। এ লাল। হ্যাঁ, কি গো? এই তো লাল। এটা লাল? হ্যাঁ, লাল। কি মায়ের, এটা লাল তো? সবই তো। এ লাল আর ও লাল। হ্যাঁ গো। কি হবে জানো? আমি বলবো তো। তোমার এইদিকে নিচের ঠোঁটটা লাল আর উপরের ঠোঁটটা লাল। ও, তাহলে কি হবে? সবকিছু লাল। সবকিছু লাল, লালে লাল। এ লাল ও লাল হবে দুলাল। 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 ও তাই? বড় সুন্দরী বলে দিলে তো দুলাল ঘরের আমি স্ত্রী। তবে তো এই নাবিক মনি গ্যাঁজ রয়েছে। কেন আছে না? বেশি বেশি বুদ্ধি, বেশি বেশি ব্রেন। তবে কি আচ্ছা। আমার নামটা আমি ঠারে বলে দেব? যা গরম পড়ছে, তাড়াতাড়ি আমার দুধগুলো একেবারে নষ্ট হয়ে গেল। তার আগে যে আমার একটা কথা তোমাকে রাখতে হবে। বলো। সেই কখন থেকে তুমি দাঁড়িয়ে রয়েছে এই গরমের মধ্যে, তোমার বুঝি পা ব্যথা করে না? সত্যি পা ব্যথা করছে? সত্যি, তুমি যে আমার মনের কথা বুঝতে পেরেছো, আমি খুব খুশি হলাম। তাই তো বলছি, আমার এই সখীদেরকে নিয়ে হ্যাঁ। ওই কদম বৃক্ষের তলে একটু বিশ্রাম করে এসো গো। চলো বুড়িমা, আমি টিপে তবে দেবো গলা। আমরা তো যাবো, তুমি কিন্তু দূরে দূরে থাকবে। আচ্ছা, তুমি লাঠি দিয়ে মাপ করে আমাকে ছাড়িয়ে ঠিক আছে, এই পোড়া দিয়ে দিলাম। ও বুড়িমা, আগো তোমার পা ব্যথা করছে, হ্যাঁ। চলো গলাটা টিপে দেবে। আমার না না না, পা পা। মাইরি এরা মেয়ে নয় রে, ধানি লঙ্কা। হরি বল হরি বল।
এইবারে বুড়ি চলে গেছে। বুড়িমাকে তো ছলনা করে পাঠিয়ে দিয়েছি, কারণ কি যখন থেকে নাবিকমণি ঘাটে এসেছে আমাকে তো নাবিকমণির সঙ্গে কথাও বলতে দিচ্ছে না আর পাশাপাশি যেতেও দিচ্ছে না। তাই তো আজ সুন্দর করে ছল করে বুড়িমাকে পাঠিয়ে দিলাম সখীদের সনে। এইবার নাবিকমণির সঙ্গে একটু ছলাকলা করতে হয়। এই যে নাবিকমণি, আমায় কিছু বলছো? কিছু জানতে চাও? হ্যাঁ, জানতে তো চাই। কি জানতে চাও শুনি? প্রথমে তোমার ফোন নাম্বারটা দাও। সাহস মন্দ নয়, আমার বুড়িমার লাঠির বার খেয়েছো? ওই লাঠির বাড়ি খেলে ছুটে পালাবে। ফোন নাম্বার তো নেওয়া দূরের কথা, শোনো শোনো জলে চুবিয়ে মারবো। শোনো, এই ভর দুপুর বেলায় মানে যখন যখন যাত্রীরা থাকে না, তাই একা একা বসে থাকি, তাই ভালো লাগে না। তোমার ফোন নাম্বারটা থাকলে একটু হ্যালো বলবো। এই যমুনার ঘাটে গলায় কলসি দিয়ে ডুবে থাকো, তবে ফোন নাম্বার দেবো। কলসিতে আমি জলে ডুবতে গেলে জল শুকিয়ে যায়। তবে এখন কি কাজ জানতে চাও শুনি? কাজের কাজ করো। আমি কত জল খাই জানো? আমার মা দেখেছি। তোমাকে ঘাট পারাপার করতে ডাকা হয়েছে না জল খেতে ডাকা হয়েছে? শোনো, বলো। বলছি তোমার নামটা কি একটু বলো তো শুনি। তবে শুনে না, বলো। এই নয়ন থেকে পতিত হয়, তার একটি নাম হয়। ওই নামের শেষের অক্ষর আগে করে দাও, আগের অক্ষরটি পরে করে দাও, আমার নামটি তুমি যে পাইবে নিশ্চয়। শোনো শোনো, নয়ন থেকে কি পতিত হয়? তুমি বলো। আচ্ছা মায়েরা বলুন তো, নয়ন থেকে কি কি পতিত হয়? নয়ন থেকে পতিত হয় নয়নের কি জল? জল পড়ে। আমরা যদি কান্নাকাটি করি চোখ থেকে কি পড়ে? জল পড়ে। আর জল উল্টো করলে কি হবে? বরকে জল জল। আর উল্টো করলে ল আগে করলে বরকে জল পরে করলে কি হবে? লজ হবে? হবে না। তাহলে নয়ন থেকে পতিত হয় নয়নের কি ধারা। মানে এমন ভাবে বলছো কেন, তুমি কিছুই জানো না। নয়ন থেকে পতিত হয় নয়নের ধারা, আর শেষের অক্ষর আগে করলে হবে রাধা। আমি হলাম বিশ্বভানু। তুমি হলে সেই রাধা। শোনো শোনো, বলো। আমি হলাম বিশ্বভানু রাজনন্দিনী, আয়ান ঘরণী। ওই যাবট হতে এসেছি আমি, নাম যে আমার রাধা বিনোদিনী। তাই নাকি গো? তাই তোমায় কি বলতে ইচ্ছে করছে জানো? হে হে হে। তাই বুঝি তুমি তো এই রাধা, তুমি তোমার জীবন রাধা। তাই নাকি? তুমি তোমার স্বপ্নের রাধা। তোমা বিনা এসে আধা। তুমি তব তুমি তব তুমি তব জীবন রাধা। তুমি তব স্বপ্নের রাধা। এসব বাধা তোমার এসব বাধা। ত্রেতা যুগে আমি সীতা তুমি হও রাম, তারপরে দে আমি রাধা তুমি হও শ্যাম।
তাই লাগবে গো। ওই ত্রেতা যুগে আমি সীতা তুমি হও না, তারপরে আমি রাধা তুমি হও শ্যাম। যুগে 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 এসেছে তোমারই জন্যে, যুগে যুগে এসেছে তোমারই জন্যে, তুমি মামা পাশে থেকে করো বড় ধন্য। তুমি তো তুমি তো তুমি তো জীবন রাধা, তুমি তো স্বপ্নের রাধা, তোমার বিনা এসব আধা, তোমার বিনা এসব আধা। তোমার মুখ না দেখে রজনী পোহালে, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। তাই বুঝি তোমার মুখ না দেখে রজনী পোহালে, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। ক্ষীর সাগা, আহা ক্ষীর সাগা ভিতর তো কিছু রুচে না, ক্ষীর সাগা ভিতর তো কিছু রুচে না, তোমায় না দেখলে আমার বংশ বাঁচে না, মামা যে মামায় আমার মাই বংশ চাঁদা। তুমি তো তুমি তো তুমি তো জীবন রাধা, তুমি তো স্বপ্নের রাধা, তোমার বিনা এসে বাধা, তোমার বিনা এসে বাধা, তোমার বিনা এসে বাধা, তোমার বিনা এসে সব বলে দেবো, দেখে নিয়েছি, এক এক করে সব হোয়াটসঅ্যাপ করে ফেসবুক করে বলে দেবো। এই যে বলে এখানে হচ্ছেটা কি? হায় বুড়িমা, কোথা থেকে এলে বুড়িমা? যেন একেবারে কিচ্ছু জানে না। আচ্ছা বুড়িমা, আগে তুমি কেন বকাবকি করছো বলো তো? এই যে সামনে দেখছো কি আছে? ডিজে কাঞ্জিলাল ইউটিউব ভাইরাল যে চলছে, ওমা হরি ভক্তবিন্দু, হরি ভক্তবৃন্দ এক এক করে কপি কপি করে আমি প্রথমে তোমার শাশুড়ির হঠাৎ সময় পাঠিয়ে দেব। হঠাৎ সব নয়, হোয়াটসঅ্যাপ। তার 4 দিন পরে আমাদের পলেদায় আছে, ফেসবুকে ছেড়ে দেবো, দেখতে পাবে। ফেসবুক? হ্যাঁ। ও বুড়িমা, কি গো? তুমি বকাবকি করছো কেন সেটা বলো তো আগে। তোমাদের হলো হচ্ছেটা কি? কেন দূরে তো দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? তোমাকেও বলি হারিয়ে যাই, পর নারীকে নিয়ে কালি বারে বারে জীবনে রাধা রাধা। শোনো বুড়িমা, লজ্জা করে না? আহা কেন বোঝো না? শোনো বুড়িমা, বলো কি বলি জানো? কি? যতই দূরে থাকি না কেন, হ্যাঁ, সর্বদাই যেন আমায় টানছে গো। এই যা, আমি আর এখানে থাকবো না, আমি চললাম। কোথায় যাবে? আমি একেবারে অফ সাইড করব। কোথায় যাবে? অফ সাইড করব। কি করবে? অফ সাইড না সুসাইড। শোনো বুড়িমা, হ্যাঁ গো। ওইটা করতে যেও না। এই যে জীবনে বারে বারে কি রাধা বলছে, একবার কি উনার কি ভালোবাসা জাগেনি আমার জন্য? একবার বলতে পারো না জীবন বুড়ি? শোনো শোনো, বলুন। তুমি তোমার জীবন গো বুড়ি, আচ্ছা, তোমায় ছেড়ে কি থাকতে পারি? দেখছো কি কথা বলছে মা গো? তোমায় ছাড়া আমার চলে না।
কি বলবো জানো? কি বলবে? আমি না অন্তর দিয়ে তোমাকে ভালোবাসি গো। তুমি আমায় ভালোবাসো? অনেক অনেক ভালোবাসি। কই আগে তো বলো। এই সময় বলার সময় বলবো। তা বলো। বলবো বলো। तुम सांसों में तुम दिल की धड़कन में मेरी बिंदियों में तुम मेरे होठों में तुम सब कुछ तुम और तुम तुम और हम। हाँ गो। আর কি বলবো জানে? ও চাঁদনি चांद से होता सितारों से नहीं। अरे मोहब्बत एक से होती है, हजारों से नहीं। सजना मैं तुमको बहुत प्यार करता हूँ। তাই আমি কি বলবো জানো? কি বলছো গো? আরে জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি? তাই বুঝি আগে কেন দাওনি দেখা? সত্যি জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি? আগে কেন দাওনি দেখা? পৃথিবীতে ভালোবাসবা সময় যে অল্প ভারী, শুধু শুধু এতটা সময় হারানো যে তোমাকে নিয়ে, আগে এলে তোমাকে নিয়ে তাই বুঝি কত কত গল্প লেখা, তুমি কেন আগে আসোনি? তাই বুঝি আগে কেন দাওনি দেখা? জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, সত্যি তুমি কেন আগে আসোনি? আগে কেন দাওনি দেখা? আগে কেন দাওনি দেখা? আগে কেন দাওনি দেখা? तुम दिल की धड़कन रहते हो তোমার আবার কি হলো বলো? কি না আমাকে দেখে একটু চলছে আর কি। তাও লাঠিটাকে সঙ্গে নাও, সে যে রাগ করে বসে আছে পেছনে। রাগ করে না গো, এই যে আমি বলি কিনে একটু রসের কথা ভালোবাসার কথা বললাম, আপনারা আমাকে গালাগাল দিতে পারেন। বলুন তো ভগবানকে কিনারা মানে যিনারা ভালোবাসেন তিনারা হাত তুলুন। সবাই ভালোবাসেন তো? তা কেমন করে ভালোবাসেন? কেউ পুত্র সন্তানে, কেউ স্বামী সোহাগে, সবকিছু তো ভগবান মন প্রাণ দিয়ে
ভালোবাসতে এসে ভগবানের একটু ভালোবাসাকে তুলে ধরলাম। বুড়িমা বলো গো। এখানে প্রেম লীলা করবে? না গো। গগন পানে চেয়ে দেখো বেলা হয়ে যায়, বাজারে নিয়ে যাবে না? এই যে নাবিকমণি, বলো, তুমি আমাদেরকে করো। মানে বুঝতে পারলাম। এই মরেছে নাবিকমণি, প্রথম ভাগে করো, পড়াশোনা কিছুই করো। প্রথম ভাগে কি লেখা আছে? বিদ্যাসাগর কি লিখেছে? তোমার কর্ম তুমি করো, করো আমাদেরকে পার করো। ও পার করো। এই যা, শোনো বুড়িমা, করো বলতে অনেক রকম বোঝায়। হ্যাঁ কর্মটা করতে বলছি। তার আগে আমাদের পরিচয় নিয়েছি বুড়িমা, আমাদেরকে পরিচয় দিতে বলো। দেখছো কিছু নিতে হলে যে কিছু দিতে হয় সেটা কি জানো না? কি দেবে তুমি? শোনো বুড়িমা, তোমার ওই সখীকে জিজ্ঞাসা করি কি নেবে। তাও দেখি। তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, ধাম কোথায়, সবই জানবো। মানে এইগুলো জানো না? পরিচয় দিতে বললাম, আবার কি? শোনো বুড়িমা, তোমার সখী বললো যে দিতে বলো, আমি ভাবলাম হয়তো অন্য কিছু ও নেবে। কথা আমি বলিনি, বলেছে বুড়িমা। তুমি নেবার বলা আগে। আচ্ছা দাও, পরিচয়টা দিয়ে দাও। শোনো শোনো, বলো। কি জানতে চাও আমার পরিচয়? এই তো, হ্যাঁ গো, তবে বলছি শোনো। বলো বলো। ওই না কংসের কারাগারে হরি হরি গো। মা দৈব কিরুধরে আর জন্ম নিলে ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কংসের কারাগারে মা দৈব কিরুধরে জন্ম নিলে ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব নয়ে যায় মাথার উপরে। যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বসুদেব নয়ে যায় মাথার উপরে। যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বাড়ে দেখো, দিনে দিনে বাড়ে দেখো নবঘন সাজ। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুধরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওহি নাবিকুনি, তোমার কতজন পিতা মাতার কথা করলে গো? কিছুই তো বুঝতে পারলাম না। কিছুই বুঝতে পারলে না? না ভালো গো। করে বুঝিয়ে বলো। তবে শোনো শোনো, বলো গো। আমার দুজন পিতা দুজন মাতা। উমা, দুজন পিতা। ও বুড়িমা, বলো। শুনে কি স্ট্যাচু হয়ে গেলে নাকি? কিছু আমি তো আর কি বলো। বলবো? তোমরা তো বলছো, আমি তো শুনছি। বলো দেখি। তোমার কি আরম্ভ হলে বন্ধ হয় না? আর যা বন্ধ হয়ে যায় আরম্ভই হয় না। তোমরা এবার শুরু করো, আমি চেষ্টা করব। তাই হ্যাঁ। যার দুজন বাবা হ্যাঁ গো। তারে কি বলে? ভালো বলে। ভালো বলে, ওই কারণে তো বলে বেদুয়া। ওই বেদুয়াটা ভালো বুঝি। শোনো বুড়িমা, তোমার এই সখী ভালো না, আমি একে পারাপার করবো না, আমি চললাম। এই যে নাবিকমণি, বলো।
তুমি যে দুজন পিতামাতা বললে সেই যে সখী কি বলছে জানো? কি বলছে? যার বাবা ঠিক নেই তাকে কি বলে জানো? বেদুয়া। কে বললো? ওটা আমি বলিনি, কে বলেছে? লোকে বলে বলেছি। লোকে বলে, আমরা কেউ বলিনি। তোমার সখী বলেনি? না না। সখী বলেনি? তোমার দুজন কেমন করে পিতা হলো বলো দেখি। তবে সখী খুব ভালো। ভালো, সব ভালো। তাই কি বলি জানো? বলো। শোনো বুড়িমা, আমার দুজন বাবা কেন বললাম জানো? কেন গো? শোনো, যেমন ধরো, ধরলাম। কিরকম ধরো? এই তো কাছে দাঁড়িয়েছি, এই যে ধরলাম, বললো। কথাটাকে বুঝলাম। শোনো, মাতা দৈবকীর গর্ভে আমার জন্ম হয়েছে ঠিকই, হয়েছে। আমার পিতা হলেন বসুদেব। আচ্ছা, আর আমার বাবা কি করেছিল জানো? কি করেছিল? আমার মামা কংসের ভয়ে হ্যাঁ গো, আমাকে ওই কংসের কারাগার হতে হ্যাঁ গো, মস্তকে করে আগে ধামার মধ্যে হ্যাঁ গো। নিয়ে গিয়ে আমায় রেখে এসেছিল ওই নন্দালয়ে, নন্দ রাজার ঘরে। নন্দরাজার ঘরে। আর সেখানেই আমি দিনে দিনে বড় হয়েছি মা যশোমতির কাছে। বাহ, তাই মাতা দৈবকী হলো আমার জন্মদাত্রী মা, হ্যাঁ গো। আর মাতা যশোদা হলো আমার পালিত মা। ও, নন্দ মহারাজা হলেন আমার পালিত পিতা, হ্যাঁ গো, আর বসুদেব হলেন আমার জন্মদাতা পিতা। ঠিকই বলেছ। এই দুজন মাতা পিতা ছাড়াও যে আমার অসংখ্য মাতা পিতা আছে গো। কেমন করি? কেমন করে জানো? কেমন বলো, করে? তবে বলছি শোনো, বলো, বলো, বলো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আদর করে নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল আদর হরিবোল। করে নামে রেখেছে। জয় গুরু। আজকে নীলকণ্ঠপুর গ্রাম নিবাসী নির্মল গুচ্ছাইত মহাশয়ের বাড়িতে যে বৃন্দাবন ধামের আয়োজন করা হয়েছে, এই বৃন্দাবন ধামে আপনারা সবাই গান শ্রবণ করছেন, পসরা কীর্তন। এই পসরা কীর্তনে রাধা কৃষ্ণ, বড়াইমা, ললিতা ও বিশাখা পাঁচজনকে মালিক পক্ষ থেকে নির্মল চন্দ্র গুচ্ছাইত মহাশয় ও গীতা গুচ্ছাইত মহাশয়া ওনাদের পাঁচজনকে ভারতীয় মুদ্রায় 150 টাকা দিয়ে পুরস্কৃত করছে। আপনারা সবাই দুটি বাহু তুলে গৌর প্রেমানন্দে হরি হরি বলে সবাই সমর্থন করবেন এবং জগনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল। এই যে বলো, ওই নাবিক মুনি বলো। কি যেন বললে? ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু। হ্যাঁ গো, এটা নয়, সেটা আলাদা। সেটা হবে। এটা তবে যেটা কংস রাজার দানের ঘাট সেটা দিয়ে আমরা পারাপার হই। তুমি বাঁধবে বলছো কেন? শোনো শোনো, বলো। ওই কংস রাজার কাছে আমি পাট্টা করেছি গো, পাট্টা। পাঠটা করেছো, সেটা আগে বলতে পারতে। ए ललिते, इन्हीं सब कुछ जानता, हमको मालूम होता है। তবে আনা এনেছো? होता है। ও বুড়িমা, আগে তবে আনা এনেছো? আনা এনেছি তো। কোথায় তবে দাও? একেবারে কত আনা লাগবে বলো? একটু কম কম দাও। কত আনা জিজ্ঞাসা করে কত আনা বলেছে বলো? 16 আনা লাগবে। শোনো বুড়িমা, আমার ঘাটের নিয়ম আছে 16 আনা করি। হ্যাঁ, তো তোমরা কত এনেছো দাও, এক এক করে। আমি তোমাকে দেব 1 আনা। এক আনা? হ্যাঁ, শোনো বুড়িমা, এক আনায় এখন আজকালকার দিনে কিছুই হয় না। হবে হবে। কি মাগো হয়? এখানে তো হবে না। এক আনায় কি হয়? তা কিসের মানা বলো? এক আনাতে আছে মানা কি জানো? বলো। এক আনাতে প্রথমত একে একটি চন্দ্র, চন্দ্র, আর একে এক মন। মন। মন ঠিক নেই গো। ওই কারণে তো তোমাকে পারাপার করবে না শোনো বলছি। বুড়িমা, আগে মন যদি না স্থির হয়, হ্যাঁ, মন এক না হলে আমার ঘাটে পারাপার হওয়া যায় না। তাই আমি এক আনাতে পারাপার করি না। বড় সুন্দরী, বলো তুমি কি এনেছো? আমি কত আনা এনেছি জানো? দেখছো, দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। 2 আনা, 2 আনা। দিয়ে দাও। তবে দিচ্ছি শোনো। বল। 2 আনা দেব যে করি, শোনো শোনো গো নাবিক মনি, 2 আনা দেব যে করি, শোনো শোনো গো নাবিক মনি। তুই আনা যে
বলো বলো গো কালো সোনা দুই আনা দেব দেব রে শোনো শোনো গো নাবিক মনে শোনো শোনো গো নাবিক মনে শোনো শোনো গো নাবিক মনে শুনেছ? দুই আনায় পারাপার হবে না গো। কিসের মানা? দুই আনাতে আছে দুই পক্ষ, একে শুক্ল পক্ষ আর দুই কৃষ্ণ পক্ষ। এই শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, তাই দুই আনাতে আমি পারাপার করি না। বলে ও ললিতে, ও বিশাখা সখী দেবে, আমারটা নিয়ে দেবে। দা 3 আনা করি দেব। কত দেবে? 3 আনা। 3 আনা? 3 আনাতে পারাপার আমি করি না। 4 আনা দেব তোমায় করি পার করো তাড়াতাড়ি বাজারের বেলা বয়ে যায় শোনো শোনো না বিকমনি শোনো শোনো না বিকমনি জানা পারে করি না। চারানা কিসের মানা বলো বলো কালো সোনা চারানা কিসের মানা বলো বলো কালো সোনা বলো বলো কালো সোনা বলো বলো আছে মানা তাই তবে শোনো প্রচঙ্গনা তারা নাই পারে করি না। শোনো শোনো প্রচঙ্গনা কিসের মানা বলো চারানাতে আছে মানা গো, চারানা আমি পারাপারে করি না। হরি বল জনিতাই অলিন গোছাই উনি এই আমাদের যে 5 জন শিল্পী রয়েছে সবাইকে 150 টাকা দিয়ে মানে 100 এবং 50 তাকে বলে 150 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাকে দিয়ে সবাইকে রাধা কৃষ্ণ ললিতা বিশাখা সবাইকে দিয়ে পুরস্কৃত করছেন। হরি বল জনিতাই। তো সবাই মিলে একবার মুক্ত কণ্ঠে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা গৌতম বাবু, কীর্তন সমাজে গৌতম অধিবারু আপনি একটু চলে আসুন জনিতাই। এই যে তাহলে কত আনা হয়েছে? চারানা 3 আনা এবং 4 আনা। 3 এবং এক এক করে বলো বলো দেখি। 3 আনায় ত্রিধারার গুণকে টানতে হবে 17তম। আর 4 চারানাতে চতুর্বর্গের ফল লাভ করতে হবে, ধর্ম অর্থ মুখ্য কাম। হবে না? হবে না। তাহলে 1 আনা বাড়িয়ে দাও। তবে 5 আনা দেবো গো। দাও। দাও 5 আনা? হ্যাঁ 5 আনায় হবে না। হবে না তো দাও বললে কেন? এ ভিখারি মনে হয়, হাত বাড়িয়ে আছে। খালি দাও। পারাপার করতে পারবে না, আবার বলে দাও। দাও। দিয়েছি, পারাপার আচ্ছা। করো। তোমার সঙ্গে খুব ভালো। গৌতম বাবু মানো বলো পারাপার করবে। 5 আনায় হবে না গো। কেন হবে না সেটা তো 5 বলো। আনায় আছে মানা। প্রথমত গৌতম বাবু এখানে থাকে না।
প্রথমত গৌতম বাবু এখানে থাকে না, দ্বিতীয়ত হরে কৃষ্ণ বাবুও থাকে না। হরি বল জানি তো। আচ্ছা তাহলে পায়খানা বাড়িয়ে দাও পা গো। চালাতে হবে না? বাজানায় পঞ্চরসের আছে মানা, ও তাই? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। তবে বলছি শোনো, কত আনা দেবো গো? কত দেবে গো? আনা দেবো গো, দেবো গো, আনা দেবো গো, আনা নিয়ে পার করো গো, আনা নিয়ে পার করো গো। ছয় আনা করি আমি দেব তোমায়, ছয় আনা করি আমি দেব তোমায়, ছয় আনা নিয়ে পার করো গো, আনা দেব গো, দেব গো, আনা দেব গো, আনা নিয়ে পার করো গো, ও আনা নিয়ে পার করো গো। ছয় আনা দেবে কিসের মানা, বলো গো, বলো গো, কালো সোনা, ছয় আনাতে কিসের মানা, বলো গো, বলো কালো সোনা, আনা দেব গো, দেব গো, আনা দেব গো, আনা নিয়ে পার করো গো, আনা নিয়ে পার করো গো, ও আনা নিয়ে পার করো গো। তাই শোনো সখী, এই যে বলো। কত আনা দিয়েছে? বলছে 6 আনা। 6 আনাতে হবে? 6 আনাতেও হবে না। তাহলে এরা তো সব আনা আনা দিচ্ছে, তোমাদের এই আনা দিয়ে আমার একটা জিনিস কিন্তু চলছে। বলবো? নাবিকের রঙ্গ দেখে রে, তোমার চশমায় দেখা যায়? আমার রঙ্গ জ্বলে রে। না না না, জল ঢালতে হবে না। হায় গো নাবিক মনি, বলো বলো বলো। দেব তোমায় সাদা আনা করে। রঙ্গ দেখে রে, বলো অঙ্গ জলে রে, রঙ্গ দেখে রে, আমার অঙ্গ জলে রে। হায় গো, হায় গো, চলো গো বুড়ি মাসি, 16 আনা পার হবে না। চলো গো বুড়ি মাসি, 7 আনা পার হবে না। ওই 7 আনাতে কিসের মানা, ওর বলো বলো, কালো সোনা সোনা সোনা। 7 আনাতে ও আছে মানা, 7 আনাতে আপার করি না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। ও বুড়িমা, আগে এই
এই যে গানটা তুমি গাইলে, বাহ বাহ ওদিকের মায়েরা নাচছে, হ্যাঁ গো। আবার মালিক বাবু বলেছে নাচের গান বেশি করতে না। বেশি নাচ না করলে একটা কথা বলি তোমাকে মন দিয়ে শোনো, তোমার যদি বড় রোগ হয়ে থাকে, তুমি যদি মন দিয়ে যদি না হাসিটা রাখো, মুখ থেকে যদি না হাসি থাকো, মনটাকে আগে খুশি রাখতে হবে। যেহেতু এই হরিবাসরে সবাই এসেছে, নাচ গান সবাই করার জন্য এসেছে, কেউ তো চুপ করে বসে থাকেনি, তাই তো? হরি বল হরি বল, হরি বল, তাই কি বলি জানো? হ্যাঁ গো। শোনো বুড়িমা, গগনে অনেক বেলা বাড়ছে। হরি বল হরি বল। দলপতি পরিবার থেকে দ্বারিকাপুর গ্রাম দেখেছো, সবাইকে দলপতি পরিবার থেকে এনারা সবাই যে রাধা ললিতা সবাই যে আছেন, সবাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। শুনেছো? হরি বল হরি বল, হরি বল, জয় জয় শ্রী গুণিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আচ্ছা মায়েরা বলবে এই রকম নাচের গান হবে না? নাচের গান হরি বল দেখেছো? নাচের গান হবে? ও রাই, হ্যাঁ দেখছো, সবাই দেখছো, নাচা হবে দেখেছো? ও বুড়িমা, বড় সুন্দরী প্রশ্নটা পুরোই হয়নি, তার আগেই মায়েরা উত্তর দিয়ে দিয়েছে নাচের গান। আমাদের যদি আগে থেকে বলতে যে নাচের গান হবে, আমরা সেভাবে প্রোগ্রাম করতাম, ঠিক আছে? হয়ে গেছে, ঠিক আছে, যা হওয়ার নাচের হয়েছে। গান হবে। হরি বল। চলো তাই কি বলি জানো? সাদা নাই হবে না। তাহলে কয়টা দিচ্ছে তুমি মন দিয়ে শোনো। কত দেবো জানো? কত দেবে গো? শোনো তাহলে। বল। আটানা দেবো করে পার করে দাও, বাজারের বেলা যায় তাকে বোঝো না। নাবে শোনো নাবে, ওহে নাবে, বাবা, হরি বল। আটানা দেবো করে পার করে দাও, বাজারের বেলা যায় তাকে বোঝো না। নাবে শোনো নাবে, ওহে নাবে মোহনে। আটানাতে কিসের মানা, বলো বলো কালো সোনা। আটানাতে কিসের মানা, বলো বলো কালো সোনা। ওই আটানাতে কিসের মানা, বলো বলো কালো সোনা। আটানাতে কিসের মানা, বলো বলো কালো সোনা। আটানা দেবো করি পার করে দাও, বাজারের বেলা যায় তাকে বোঝো না। নাবে শোনো নাবে, ওহে নাবে মোহনে। আটানা দেবো করি পার করে দাও, বাজারের বেলা যায় তাকে বোঝো না। নাবে শোনো নাবে, ওহে নাবে মোহনে। নাবে শোনো নাবে, ওহে নাবে মোহনে। রাধা রানী কি জয়টা হয়নি, গরম পড়েছে, সব নরম হয়ে যাচ্ছে, জোরে বলতে হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আজকে মালি বাবু কি, গান বন্ধ হবে কি? হাই জয় দিয়ে দিয়েছো অনেক হবে। হরি বল। আটানাতে কিসের মানা জিজ্ঞেস করো বুড়িমা। আট আনাতে কিসের মানা বলো? শোনো বুড়িমা, হ্যাঁ গো। সব তো দেখছি লাল লাল, হলুদ হলুদ, সাদা সাদা, আচ্ছা, কালা তো আমি খুঁজেই পেলাম না। না না না, তাই কি বলি জানো? কি গো? আডানায় আছে মানা গো। কেন কিসের কিসের মানা? মানা? আডানাতে অষ্টবসুর আছে মানা। ও তাছাড়া টানার মতো না টানলে পার করে দেবে। বাহ, আটানাতে মানা রয়েছে? ও তবে বলছি শোনো, কত আনা দেবো গো? তুমি একবার একটা মন কথা শোনো ললিতে, আর মনে দিতে হোক না রেখে কিন্তু যদি একটু বাড়িয়ে দিয়ে দাও, আটকে দাও।
পরি শোনো শোনো নাবি বাজারে বেড়া যায় যে বই করোনা করোনা দেবে ও নাবি তুমি ও নাবি তুমি ও নাবি তুমি পার করো বাজারে বেড়া যায় যে বই ও নাবি তুমি পার করো বাজারে বেড়া যায় যে বই শোনো শোনো কথা মায়া মায়া বাবা শোনো শোনো দেখছো মানা আছে এটা মিষ্টি করে বলার দরকার নেই কেন মিষ্টি তোমার ভালো কিসের লাগে? মানা সেটাই বললে হবে মিষ্টি কি তোমার ভালো লাগে না? শোনো, নয় আনায় আছে মানে নয় আনাতে নববিধা ভক্তির ক্ষমতা অর্জন করতে হবে। তা না আচ্ছা হলে বড় সুন্দরী এর নাবিপুনি কি কালো না খুব ভালো গো? কত আনা দেবো জানো? দিয়ে দাও। কত দেবে? নয় হয়েছে। 10 আনা করে দেব না মনে। তাই নাকি গো? দর্শনা করে দেব না মনে। আমি যাব মথুরা, ওদের আছে বসরা, ওরা যাব মথুরা, ওদের আছে বসরা, বাজারের বেলা ওদের যায়। এবার মনে হয় পার করে দেবে। আমার লাইন ক্লিয়ার ও হয়ে গেছে। বুড়িমা, আগে এখনো তো ভাদ্র মাস আসেনি গো, আগে তালটা নামিয়ে ফেলো। ও তালা মাথায় উঠিছে। হ্যাঁ, শোনো বুড়িমা, আগে 10 আনাতে আমি পারাপার করি না। দেখো নাবি বনি তুমি ভেবে দিলে চিন্তা করো। আমি ভেবে চিন্তেই বলছি 10 আনাতে 10 ইন্দ্রিয়কে বশ করতে হবে, তা না হলে তা না হলে আমার ঘাটে পার হওয়া যায় না।
তাহলে 11 আনা বাড়িয়ে দেবো। 11 আনা দেবো। 11। 11 10 এ কি হয় 11? আচ্ছা। তাই 11 আনাতে গোপ হবে না, একাদশী আনা ব্রত দেবো। করতে হয়। একাদশী ব্রত করতে 12 12 12 12 আনাতে দ্বাদশ অক্ষরে গোপাল মন্ত্র জপ করতে হবে, তা না হলে হবে না। 13 আনা দেবো। 13 আনাতে 10 এ 3 হয় 13, 10 ইন্দ্রিয় আর দ্বিধারার গুণ 10 এ 13 হয় 13, তাই 13 আনায় পারাপার হবে না। বাড়িয়ে দেবো। কত দেবে বলো? বাড়াবো। বলো। আমি একটু মায়েদের কাছে গিয়ে বলবো। আচ্ছা যা। আচ্ছা হরে কৃষ্ণ, সবাই একটু নাচবেন তো? হ্যাঁ, কেন আমাদের আরেকটু পরে বেশি 10-15 মিনিটের মধ্যে নীলাটা বন্ধ করে দেবো, কেন প্রভু বাবাকে বাড়ি নিয়ে যেতে হবে, তাই তো? তাই একটু মনের প্রকাশে ভালো সবাই আনন্দ করবেন এই হরিবাসের স্মৃতি, তাই তো? আপনারা সবাই নাচবেন তো? বাহ বাহ বাহ। তার 11 বাড়িয়ে দেবো। সবার ইচ্ছে আছে তো? বাহ বাহ বাহ, দেখেছো খুব ইচ্ছে রয়েছে। বাড়াবো, আবার লাত্তি হলে আবার হবে। হরি বল, জানি তাই। ঠিক আছে, সব গোবিন্দের কৃপা হলে হবে, তাই তো? তাই আমি কত আনা দেবো জানো? আচ্ছা, ওরা সবাই নাচবে, লাস্টে আমাদের সাদের বাতাসা রয়েছে, আপনারা সবাই বাতাসা নিয়ে বাড়ি যাবেন। চাটনি কি শরবত করে খাবেন? হরি বল। হ্যাঁ, পার করে দিচ্ছি, এবার দিয়ে নাচের গান হবে, তাই তো? আরে ইচ্ছে করছে, কার ইচ্ছে করছে? সবার ইচ্ছে করছে নাচতে, না কি গো বসে থাকতে? নাচতে, সবাই দাঁড়িয়ে পড়ে নাচবেন, হরে বল। আরে ইচ্ছে করছে, কি ইচ্ছে করছে গো? ভালোবাসে, এই বয়সে আরো আছে? ভালো যেন বাসবো। আচ্ছা, দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে পড়ুন। তোমার মুখটা কত সুন্দর, কার গো? নাবিকে ও, কার? তোমায় বলবো বলবো। ইচ্ছে করছে, ইচ্ছে করছে, ভালোবাসে, ভালো যে বাসবো। তোমার মুখ, তোমার মুখটা কত সুন্দর, তোমায় বলবো বলবো। চোখ আমাদের পুকুরি পার করে অনামিক মনি, গগনে বেলা যায়, আর কেন তুমি বোঝো না? সবাই মিলে চোখ আমাদের পুকুরি পার করে অনামিক মনি, তাই নাকি গো? গগনে বেলা যায়, কেন তুমি বোঝো না? ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে। দাঁড়াও, দাঁড়াও, বলবে না। আরে ইচ্ছে করছে, ভালো যে তোমার মুখটা কত সুন্দর, তোমায় বলবো বলবো। আরে হাতলে যে মিষ্টি করে, আস্তে আস্তে বুড়িমা, একটু সবাই খুব ভালো লাগে, তাই তো? আস্তে বুড়িমা। বলো গো, হরি বল। হ্যালো, জয় গুরু। আমরা যে বৃন্দাবন ধামে এসেছি, গান শ্রবণ করছি, সাপ কিন্তু নিজে খেল দেখায় না। সাপুরিয়া যেরকম ভাবে খেল দেখাবে, সাপ সেই রকম। মঙ্গল বর্মন 20 টাকা, নান্টু সানা 20 টাকা, পুরো সম্প্রদায়কে পুরস্কৃত করছে। হরি হরি বল। সবাই আমরা কিন্তু আপনাদের পুরো শেষ পর্যন্ত 1 আনা 2 আনা করে একদম টেনে গান টেনে দিলে হবে না, পুরোটা বলুন। ঠিক আছে, 16 আনা তো? ঠিক আছে, ঠিক আছে, হরি বল। শুনুন, বাচ্চা একটা ছোট্ট ছেলে, তাকে বয়স্ক পর্যন্ত যাওয়ার জন্য যতগুলো স্টেপ
থাকে সেগুলো পুরো স্টেপটাই কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে যেতে হবে। এক আনা দু আনা করে 5 আনা টেলে দিলে হবে না কিন্তু। আমরা কর্মী স্টাফ এই এসছি, আমরা একটু আনন্দ করব, সবাই আনন্দ পাবে, আপনারাও আনন্দ দেবেন, আমরাও আনন্দ পাবো, এটাই আপনাদের কাছে আশা রাখছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কত আনা হয়েছে? 11 আনা হয়েছে। না 14 আনা না কত হয়েছে? 11 হয়েছে। বাহ, ভুলে গেছে, সরি। হরে কৃষ্ণ। ওই না 9 এর পরে আমি তো করেছি তো, হরি বল। আচ্ছা আপনারা শুনেননি? 9 হয়েছে। আবার রিপ্লে করতে বলছি, হরি বল। ক্যামেরাম্যান অন করো বা চালু করো, হরি বল। ঠিক আছে, দাদাদের জন্য আবার ঘুরে আমরা আনা থেকে শুরু করব। হরি বল হরি বল। ঠিক আছে, 9 আনা থেকে আবারও বলছি। ও নাবিক মানে ভালো হরি বল হরি বল। আচ্ছা আমি বুঝতে পারছি না, সবাইকে নাচতে হবে একটু, ঠিক আছে? আর কত সময়? আর খুব জোর হলে আধা ঘন্টা থাকবো, ঠিক আছে? মানে 30 থেকে 35 মিনিট আপনাদের চরণতলে থাকবো। তো আপনারা সবাই মিলে একটু আজকে এই মধুর বৃন্দাবন ধামে আমরা সবাই নেচে গিয়ে এই মধুর বৃন্দাবন ধামকে সুসজ্জিত করে তুলবো সবাই মিলে। তো চলুন দুটি বাহু তুলে জয় জয় শ্রীগুণী জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। শোনো শোনো রজনা, শোনো শোনো রজনা। নয়া নাই কিসের মানা, বড় বড় কালো সোনা। নয়া নাই কিসের মানা, বড় বড় কালো সোনা। বাজারের বেলা বহে যায়। নয়া নয়া কিসের মানা, বড় বড় কালো সোনা। বড় বড় কালো সোনা, বড় বড় কালো সোনা। বড় বড় কালো সোনা, বড় বড় কালো সোনা। নয়ানায় আছে মানা, নয়ানাতে নববিধ ভক্তির ক্ষমতা অর্জন করতে হবে, তা না হলে নয়ানায় পারাপার হবে না। তবে 10 আনা দেবো। 10 আনাতে 10 ইন্দ্রিয়কে বশ করতে হবে, তা না হলে 10 আনায় পারাপার হবে না। তবে বলছি শোনো, কত আনা দেবো গো? কত দেবে গো? 11 আনা দেবো করি। এই নাকি? পারো তুমি তাড়াতাড়ি। ওহো। এগারো আনা দেবো করি। তারপরও নবী
জয়গুরু। গানের মধ্যে একটু বিরতি। আজকের এই যে গান মঞ্চস্থ হচ্ছে আপনারা সবাই শ্রবণ করছেন, মালিক পক্ষ নির্মল গুছাইত মহাশয় আছেন। আমরা 3টি গ্রাম থেকে সবাই এসেছি, নীলকণ্ঠপুর, শঙ্করপুর, দ্বারিকাপুর থেকে সবাই এসেছি। সবাই আমরা আনন্দ উপভোগ করছি। মালিক পক্ষ শুধু নয়, এই গানটা যে পরিবেশন করছে যে সমস্ত শিল্পীরা, তাদেরকে এই গানটা সুন্দরভাবে প্রকাশিত করার জন্য যারা পেছন থেকে সাহায্য শুধু নয় সম্পূর্ণ সহযোগিতা করছেন মিউজিশিয়ানরা যিনারা আছেন। এই মিউজিশিয়ানদের কথা আমরা কেউ ভাবি না। এই মিউজিশিয়ানরা সুন্দরভাবে বাজাচ্ছে বলে আমরা এত সুন্দর গান শ্রবণ করছি। এই মিউজিশিয়ানদের মালিক পক্ষ থেকে 500 টাকা ভারতীয় মুদ্রা পুরস্কৃত করছে। সবাই দুটি বাহু তুলে গৌর প্রেমানন্দ হরিবল বলে সবাই আশীর্বাদ করবেন। মিউজিশিয়ানরা সুন্দর বাজাচ্ছে, আমরাও সুন্দর সবাই আনন্দ উপভোগ করছি। টিমকে অনুরোধ করব একটু গানটা চালিয়ে যাবেন। সবাই আমরা এসেছি বিভিন্ন গ্রাম থেকে, মালিক পক্ষ আয়োজন করেছে, আমরা এসেছি আনন্দ করার জন্য। সবাইকে একটু আনন্দ দিয়ে যাবেন এই আশা রাখছি আপনাদের কাছে। হরে কৃষ্ণ। সবাই মিলে তালে তালে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা বুড়িমা, এটা কি হলো? উড়ু উড়ু, এটা কি হলো? উলুধ্বনি। উলুধ্বনি এরকম দেয়? উলুধ্বনি এরকম দেয়? আচ্ছা মায়েরা আপনারা উলুধ্বনি দিতে পারেন তো? পারেন? আচ্ছা সবাই মিলে একবার এই বুড়িকে দেখিয়ে দেন তো উলুধ্বনিটা কেমন দিতে হয়। তো সবাই মিলে একবার জোর করে। হচ্ছে না, সবার একসাথে হচ্ছে না, সবাই মিলে আরেকবার জোর করে। ঠিক আছে, সবাই মিলে একসাথে। তো চলুন সবাই মিলে। এইবার হয়েছে, দেখেছো? এইভাবে উলুধ্বনি দিতে হয়। তবে কত আনা দেবো জানো? কত দেবে গো? ছিল যে আশা আমি যাব মথুরা, বেলা হলো যে এখন পারে যাব গো কখন। তাই নাকি গো? হয় না বিগমনে, হয় না বিগমনে, শোনো না তোমায় দেবো আমি পারো না। ছিল যে আশা আমি যাব মথুরা,
বলল যৌবনে আছে বন্ধু রসিয়া আমি মরে চলিয়া সাধের পিরিতি হলো যৌবনে কবি, বন্ধু এমন বোকা, ফলে ধরল বোকা। হাই নাবিক মনে, হাই নাবিক মনে, হাই নাবিক মনে শোনো না। বাবা 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 শোনো শোনো কথা শোনা বাবা 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 ছিল যে রাজা, আমি বাবা কেন এমন হলো চল ভাবে দিন হাই নাবিক মনে শোনো না, দেব আমি পারব না। আমার বলে মনে না তোমায় যে পার করবো না নাবিক মনে শোনো না, দেব আমি পারব না, দেব আমি পারব না, দেব আমি পারব না, দেব আমি পারব না। হরি বল হরি বল শোনো 12 আনায় আমি পারাপার করতে পারি না কেন? 12 আনায় দ্বাদশ অক্ষরে গোপাল মন্ত্র জপ করতে হবে তা না হলে আমার ঘাটে পার হওয়া যায় না 12 আনাতে তবে 13 আনা দেব। 13 আনা 13 আনাতে মানা রয়েছে? 13 আনাতে আছে মানা তো কিসের মানা সেটা বলতে হবে। 13 আনাতে 10 ইন্দ্রিয় আর দ্বিধারার গুণ 17তম তাই 10 3 হয় 13 তাই 13 আনাতে আমি পারাপার করি না তবে বলছি শোনো, কত আনা দেব গো? কত দেবে গো তোমায় দেব 14 আনা, তাই নাকি তুমি করো না মানা। না 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 করব না মানা আমি যাব মথুরাতে, মোদের বেলা থামবে না। তাই নাকি গো দেব তোমার 14 আনা, হায় হায় গো পার তুমি করে দাও 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 দাও। দেব তোমার 14 আনা, পার তুমি করে দাও।
হরি বল হরি বল। 14 আনায় আছে 14 ভুবনের মানা, তাই 14 আনায় আমি পারাপার করতে পারি না। ক্যামেরাম্যান ফোকাস এই দিকে আছে, অন্যদিকে ঘোরাচ্ছে না। হরি বল। 15 আনা দেবো। 15 আনাতে 10 ইন্দ্রিয় আর 5 পঞ্চবান, 10 5 হয় 15, তাই 15 আনাতে পারাপার হবে না। আর নেই। আর নেই নেই যখন কি করবো, আমার 16 আনা উপায় বের লাগবে। করে দাও। ব্রজবাসীর কাছে চলে যাও, মাধুরী করে নিয়ে এসো। ঠিক আছে, যাও। চলে যাও। মিলনটা হয়ে যাক, তারপরে যাচ্ছি। আমরা তো এক আনা অভাবের জন্য গোবিন্দ চরণে পারাপার হতে পারছি না। হ্যাঁ, আগে এক আনা দাও, পারাপার হয়ে যাই, তারপরে যাচ্ছি তোমাদের কাছে। এক আনা দেবে তো? হ্যাঁ, যাচ্ছি। হরি বল হরি বল। আচ্ছা সবাই মিলে দেবেন তো নাকি? আস্তে আস্তে। ঠিক আছে বাবা, জল তো দেওয়া যাবে না, কারণ দধি হয়নি। জল এখন দেওয়া যাবে না। উমা, গোবিন্দ চরণে আগে জল নিবেদন হবে, তারপরে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। তো আজকে তো সবাই আছি, সবাই হরিবল হরিবল। যদি জল দেওয়া যাবে তো নাকি? হরিবল দেওয়া যাবে না কি বলছেন ঠাকুর মশাই, কি বলছেন, যাবে তো? হরিবল হ্যাঁ, শেষ হবে, এটাই শেষ হবে, আর একটা গানের পরেই মিলন হবে। ঠিক আছে, তো চলুন। তো হরিবল হরিবল। আচ্ছা হরিবল, এই দধি জলটা বাবু দেখুন, আগে বিগ্রহতে দিয়ে আসেন। রাধে তুমি বিগ্রহতে যান, দিয়ে আসুন। হরিবল। আজকে এই সুন্দর ভুবনে আমরা সবাই এসেছি মানুষ হয়ে, মান আর হুঁশ পেলে হয় মানুষ। তো আমরা সর্বদাই আমাদের মানটাকে বজায় রেখে হুঁশটাকে হারিয়ে ফেলি, তাই না? তো এই পৃথিবীর রঙ্গমঞ্চে, পৃথিবী আধারেতে আমরা সবাই ডুবে আছি। যে আধারে, এই আধার হতে প্রভু আমাদের তুমি আলোর পথে নিয়ে চলো, তোমার চরণ তলে ঠাঁই দাও, এই আশা কামনা করে প্রাপ্ত করে দেবো। 16 আনা করে লাগবে, তাই কি বলি শোনো। রাধারানী কোথায় গেল? আচ্ছা রাধে কোথায়? আচ্ছা আসছে। হরে কৃষ্ণ। আমাদের আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, সবাই মিলে রাধার মন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে নাচে নন্দ দুলা, নাচে নাচে নন্দ দুলা। নাচ গাছ মঞ্চে, নাচ গাছ মঞ্চে রাধা যমন নাচ তুমি তালে নাচ গাছ মঞ্চে, রাধা যমন নাচ দিয়ে তালে নাচে নাচে নন্দ দুলাল, নাচে নাচে নন্দ দুলাল। নাচ ব্রজবালা, নাচ গোপবালা, নাচ গোপবালা, নাচ সুধীর রাধা রমন নাচ নাচে নাচ
আছে শ্যামতাল রাধা কমল হাতে দিয়ে তালতাল নাচে রে নাচে রে নন্দলাল নাচে রে নাচে রে নন্দলাল নাচে রে নাচে রে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই যে নামে মানি ভালো ভালো এই 16 আনা করিনি আমাদেরকে পার করে দাও গো। 16 আনা করি দিয়ে পারাপারে করে দেবো। হ্যাঁ গো, তবে শোনো বুড়িমা, হ্যাঁ গো, বলো গো। 16 আনা যখন পেয়ে গেছি আর আমি কোনো মানা করব না। না, তাই কি বলি জানো? কি বলবে গো? তোমার একে একে সব সখীদেরকে ডাকো। হরি বল। সখীরা কোথায়? তো এখানে আমরা পালাটা মিলন করব। তো এখানেই শেষ, ঠিক আছে? তো মিলনে সবাইকে তুলে নেবেন সবাই। তো ঠিক আছে, এরপর বাতাসা লুট দিয়ে আজকের মতো সমাপ্ত হবে, ঠিক আছে? তো চলুন। আয় একে একে সখীগণে পার করে দিল, একে একে সখীগণে পার করে দিল, একে একে সখীগণে পার করে দিল, একে একে সখীগণে পার করে দিল। অবশেষে রাধা রানী নৌকোতে উঠছিল, আর পবন পবন বলি ডাকে শ্যামরায়, সাথে ঝড় বৃষ্টি আসিল তথায়, পবন পবন বলি ডাকে শ্যামরায়, আর অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল সেথায়। আর সেই ঝড় বৃষ্টি দেখে শ্রীমতী রায় কি করলেন? আহা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, আহা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, আহা রাই কোলে কোটি মোহন বংশীধারী, রাই কোলে ধরি মোহন বংশীধারী, রাই কোলে কোটি মোহন বংশীধারী, রাই কোলে ধরি মোহন বংশীধারী। ঝাঁপ দিল যমুনার জলে, ভাসিয়া ভাসিয়া লাগলো আসিয়া নিবিত নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া লাগলো আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। আহা রাধা শ্যাম দুইজনে মিলনে দাঁড়ালো, রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো, যমুনার মনবাসনা পূরণ হইল, আজ যমুনার মনোবাসনা পূরণ হইল। ভগবানে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আচ্ছা, কীর্তন সম্প্রদায় আপনারা চলে আসুন। হরে কৃষ্ণ, হরি